الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم السلام عليكم অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান শাকিল ভাইয়াকে তার সুরিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য। আমরা সবাই শাকিল ভাইয়ের জন্য দোয়া করি যিনি আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হিসেবে তাকে কবুল করে নেয়। এবারে আমরা ক্লাসে চলে যাব, তার আগে ছোট্ট করে, যেহেতু আপনাদের সাথে প্রথমবার দেখা আমার, ছোট্ট করে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ নাইমুল ইসলাম। আমি আপনাদের সাথে উপস্থিত আছি ফিউচার একজন ইনস্ট্রাক্টর হিসেবে। আমি গভর্নমেন্ট কর্তৃক সার্টিফিকেট একজন ডিজিটাল মার্কেটার, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে এনটিভি কিউ অফ ডিজিটাল মার্কেটিং লেভেল 4 কমপ্লিট করেছি। পাশাপাশি আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং লোকাল মার্কেট প্লেস উভয় জায়গায় কাজ করি এবং দীর্ঘদিন যাবত আপনাদের সাথেই শিক্ষকতার এই পেশায় আছে। এক কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং টপিক নিয়ে। আজকের আপনাদের ক্লাসের টপিক হচ্ছে ইউটিউব। এখন আপনারা কে বলতে পারবেন যে আজকে কত নম্বর ক্লাস? তেরো নম্বর ক্লাস। ওকে, আজকে ক্লাস হচ্ছে একটা বেসিক ক্লাস, এর একটা অ্যাডভান্স ক্লাস আপনারা পাবেন অ্যাডভান্স লেভেলে যখন যাবেন তখন। তবে পরীক্ষা তো পাশ করতে হবে নাকি? কারণ আপনারা তো সবাই তো জানেন যে অ্যাডভান্স আমাদের যেতে হলে অবশ্যই পরীক্ষা পাশ করে তারপর অ্যাডভান্সে যেতে হবে। তাহলে অবশ্যই এই ইউটিউব থেকে কি থাকে প্রশ্ন থাকবে, পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে সেটা বলে দিব। এখন এমন হতে পারে ক্লাসের শুরু থেকে একটা প্রশ্ন আসছে, ক্লাসের শেষ থেকে একটা প্রশ্ন আসছে। আপনি যদি শেষ পর্যন্ত না থাকেন তাহলে সেই প্রশ্নটা কিন্তু জানতে পারবেন। তারপর হচ্ছে মোবাইল ইউজাররা, তাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে আপনারা এই ক্লাসটা সম্পূর্ণটাই 100% আপনার মোবাইল থেকে করতে পারবেন। এখন ল্যাপটপ ইউজাররা তারাও তো করতে পারে, মোবাইল ইউজারও করতে পারবে। এখন মোবাইল ইউজার ভাবতেছেন যে আমরা কিছুক্ষণ পর ক্লাসে জয়েন করি, কিছুক্ষণ পর আমরা ক্লাসে জয়েন করি, যদি এইটা ভাবেন তাহলে সেক্ষেত্রে কি হবে, লসটা কি হবে? মনে করেন, আচ্ছা সাউন্ড কি ক্লিয়ার না আমার? কয়েকজন বলতেছে সাউন্ড ক্লিয়ার না, কারটা বিশ্বাস করবো? যে ক্লিয়ার, ঠিক মতো শুনতে পাচ্ছে, সাউন্ড কম আসতেছে, ওয়েট একটু। আচ্ছা, আর লেট করব না। প্রথমত হচ্ছে আমরা ইউটিউব সম্পর্কে জানি। এতক্ষণ বলছেন স্যার সাউন্ড ঠিক আছে, সাউন্ড কম আসতেছে, এখন বলতেছেন স্যার সাউন্ড ঠিক আছে কিন্তু ক্লিয়ার না। আচ্ছা যাই হোক, এই সমস্যা সবারই কম বেশি দু একজন থাকবে, কিছু করার নেই। আচ্ছা, ইউটিউব হচ্ছে একটা গুগলের একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কি করি, ভিডিও মার্কেটিং করি। এক কথায় যে কোনো নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, ভিডিও এখানে আপলোড করতে পারি, অথবা বিভিন্ন কন্টেন্ট আমরা সেখানে আপলোড করতে পারি। তো ইউটিউব একটা হচ্ছে ভিডিও প্ল্যাটফর্ম, যেখানে আমরা কি করতে পারি, ভিডিও আকারে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা মার্কেটিং করতে পারি। এখানে মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের প্রথমে কি লাগবে, একটা অ্যাকাউন্ট লাগবে, তাই না? তো আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং অপটিমাইজ করব সেটাই শিখবো। পাশাপাশি আমরা জানবো যে কিভাবে সম্পূর্ণ অ্যাকাউন্টটা সেট আপ করতে হয়।
ঠিক আছে? তো প্রথম হচ্ছে আপনারা ইউটিউব চ্যানেল কি ক্রিয়েট করছেন এমন কেউ আছেন এর আগে, যে স্যার আমি এই জায়গায় আসার আগে থেকে আমার ইউটিউব চ্যানেল আছে? হ্যান্ড রেজ করেন তো। জি। আচ্ছা, আমি একটু হ্যান্ড রেজ গুলো নামাই দিচ্ছি, এরপর আমি একটা প্রশ্ন করবো, সেটা অ্যান্সার দিবেন। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা আছে কার কার? মাত্র 2 জনের। আচ্ছা, তার মানে হচ্ছে মোটামুটি আমরা এই ক্লাস করার আগে থেকেই ইউটিউব সম্পর্কে জানি। ঠিক আছে? ওই সময় আমরা এক রকমের জানছি নিজেদের জন্য ক্রিয়েট করার জন্য, তাই না? এখন ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা যদি ক্লায়েন্টকে ক্রিয়েট করে দেই, তাহলে কিভাবে দিব এ সম্পর্কে জানা দরকার। এবং অনেকেই আছে আমরা জানি না, এবং অ্যাডভান্স যখন ক্লাস করব তখন আমাদের নতুন করে কিছু বিষয় জানতে হবে। ঠিক আছে? সেই জন্যই আমরা কি করব জানবো। এবং গ্রাফিক ডিজাইনার যারা আছেন তারা ভাবতে পারেন স্যার আমরা আমরা কেন শিখবো, আমাদের তো ইউটিউব চ্যানেল লাগবে না। আপনাদেরও লাগবে, কারণ বলা হয়েছে কি এটা ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্ম। তার মানে হচ্ছে আপনি যে গ্রাফিক ডিজাইন পারেন, এটা যদি একটা ভিডিও আপনি মার্কেটিং করতে পারেন, সেটা ভ্যালুটা বেশি থাকে আপনার। একটা ডিজাইন করে দিছেন, আপনি ডিজাইনটা যে আপনি করছেন এমন কোনো কি নেই, গ্যারান্টি নেই। কিন্তু কিন্তু আপনি যদি একটা ভিডিও আকারে একটা ডিজাইনের কি দেন, ভিডিও দেন, তো সেক্ষেত্রে কিন্তু এটা কনফার্ম যে ডিজাইনটা আপনিই করছেন, রিয়েল, অথেন্টিক, এক কথায়। তো ক্লায়েন্টের সেক্ষেত্রে কি গ্রহণযোগ্যতা বেশি পায়। তো সেক্ষেত্রে আমাদের সবারই কি শেখা দরকার। এবং যারা হচ্ছেন ল্যাপটপ ইউজার আছেন, তারা মোবাইলেরটাও দেখবেন, কারণ যখন আপনি কোনো কাজ করার সময় মনে করেন যে ছুটিতে বাইরে গেছেন 1 ঘন্টার জন্য, কিন্তু ক্লায়েন্ট হঠাৎ করে আপনাকে নক দিছে, তখন আপনি কি করবেন? আপনার হাতে ল্যাপটপও নাই, কম্পিউটার নাই, তখন মোবাইল দিয়ে কাজ চালাইতে হবে না? তখন বিপদে কি করতে হবে? মোবাইলটাকে কাজে লাগাইতে হবে, যারা হচ্ছেন ল্যাপটপ ইউজার আছেন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু ওয়েট ভাইয়া, একটু দাগাদাগিটা অফ করে দিচ্ছি, চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, এবার দাগাদাগি অফ করে দিছি। জানতাম স্ক্রিন শেয়ারের সাথে সাথে দাগাদাগি করবেন, পূর্বের অভিজ্ঞতা। খুব সুন্দর দেখা যায় তাই না? কত সুন্দর ডিজাইন। হুম, ডিজাইনের শেষ নেই স্যার, আপনি কত রকম ডিজাইন বলেন আমরা করে দিতে পারি। আরে আমার খালি একটাই আফসোস কি জানেন, যে আমি স্ক্রিন শেয়ার করার পরে স্টুডেন্টরা কেন স্ক্রিন হাত দেয়, আমি এই পর্যন্ত আজ পর্যন্ত খুঁজে পেলাম না কারণটা। যে স্ক্রিন শেয়ার পরে কেন স্ক্রিন হাত দিয়ে দাগাদাগি করে, এই কারণটা খুঁজে পেলাম না। আপনি খাতা কলম নিয়ে বসছেন, আপনি খাতা কলম নোট করবেন, মোবাইলে স্ক্রিন হাত দেওয়ার কি দরকার? আচ্ছা চলুন, দাগাদাগি করার অপশনটা অফ করে দিছি, দুঃখিত, কিছু করার নাই। যেহেতু আপনারা দাগাদাগি করবেনই, আমার তো ক্লাস করাইতে হবে। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ফ্রিল্যান্সিং ফাউন্ডেশনের 13 নম্বর ক্লাস। টপিক হচ্ছে ইউটিউব অপটিমাইজ। প্রথমে আমরা জানবো ইনকাম সোর্স সম্পর্কে, এটা ইন্টারন্যাশনাল ভাবে কিভাবে ইনকাম করতে পারি, লোকাল কিভাবে ইনকাম করতে পারি। ঠিক আছে? তো ইন্টারন্যাশনাল যদি আমরা ইনকাম করতে চাই, তাহলে বিভিন্ন মার্কেট প্লেস আছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, 99 ডিজাইন, পিপল পার আওয়ার, ঠিক আছে, ট্রুলান্সার.com, ফ্রিল্যান্সার.com, বিভিন্ন মার্কেট প্লেস আছে। তো সেক্ষেত্রে আমরা মার্কেট প্লেসে এই কাজের ভ্যালু কেমন এটা একটু জানবো। তার জন্য আমরা সহজে ফাইবারে যাই, ফাইবারে গেলে মার্কেট প্লেসে কেমন ভ্যালু পাওয়া যায় সেটা সহজে জানা যায়। তো আমাদের টপিক কি? ইউটিউব অপটিমাইজ। তো আমরা শুধুমাত্র এখানে ইউটিউব লিখবো। দেখেন, ইউটিউব লেখার পরে ইউটিউব এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে? আমি যেটা সার্চ মানে খুঁজে পেতে চাচ্ছি, যে লেখাটা লিখে সার্চ দেবো, এটাকে কিওয়ার্ড বলা হয়। এখন দেখেন এই রিলেটেড কিওয়ার্ড আরো আছে, ইউটিউব থাম্বনেল, ইউটিউব প্রমোশন, ইউটিউব ভিডিও ক্রিয়েটর, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে, মোটিভেশনাল ভিডিওস ফর ইউটিউব, ভিডিও এডিটিং ফর ইউটিউব, ইউটিউব এডিটর, ইউটিউব ইন্ট্রো। তার মানে হচ্ছে আমরা যদি ফাইবারে কাজ করতে আসি, তাহলে এই কোয়ালিটির কাজগুলো পাবো, ইউটিউব রিলেটেড সব। তো আজকে আমাদের
কাজটা হচ্ছে অপটিমাইজ। তাহলে আমরা কি করব, অপটিমাইজেশন করব চ্যানেল। সেক্ষেত্রে আমি দেখবো যে এই মুহূর্তে হচ্ছে 2650 পার্টিসিপেন্ট যারা ইউটিউব অপটিমাইজ নিয়ে কাজ করতেছে। আরো আছে ইউটিউবের ভিডিও এসইও, ঠিক আছে, ভিডিও র্যাঙ্কিং, ভিডিও অপটিমাইজেশন, এগুলো আপনারা হচ্ছে অ্যাডভান্স লেভেলে যখন যাবেন তখন আরো এই বিষয়ে জানতে পারবেন আপনারা। এখন জাস্ট আমরা অপটিমাইজেশন জানবো। দেখেন, আপনি যদি একটা ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন করে দেন, কম হলেও আপনি $10 ইনকাম করতে পারবেন মার্কেট প্লেস থেকে। একটা চ্যানেল ক্রিয়েট করে সম্পূর্ণ সেটআপ করাটা আপনি কম হলেও $10 ইনকাম করতে পারবেন এখান থেকে। এরপর দেখেন, $20 নিতে পারেন। আপনার কাজের কোয়ালিটি যেমন হবে, এই ব্যক্তি টপ রেটেড, সে শুধু সেটআপ করে দেবে তাই তার রেটটা একটু বেশি। ইনস্টা লেভেল 2 এর সেলার, সে ইউটিউবের সাথে কি করবে, ইউটিউব ভিডিও ইনকেস ও রিচও করে দিবে, তার কারণে তার রেটটা একটু বেশি। এখানে যার একটু রেট বেশি তার কাজ বেশি, এক কথায়। এখন ভাবতে পারেন যে স্যার একজনের $10 একজনের $20 কেন? এই কাজ কম করে দিবে, শুধুমাত্র জাস্ট ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে সেটআপ করে দেবে তাই $10, একটু বেশি কাজ করবে তাই $20। আর তাছাড়া ইনি হচ্ছেন টপ রেট, তার একটু রেটটা এমনি বেশি থাকবে, ঠিক আছে। আপনারা যদি স্কেল করে নিচে যান এবং বিভিন্ন রেট দেখবেন এবং দেখবেন, দেখেন অনেকেই কিন্তু টপ রেট যারা আছেন যারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন, ইউটিউব অপটিমাইজেশন নিয়ে। লেভেল 2 এর সেলার, এই যে লেভেল 2 এর সেলার, ইনি হচ্ছে লেভেল 2 এর সেলার, তারাও কিন্তু কি করতেছে, ইউটিউব অপটিমাইজ নিয়ে কাজ করতেছে। তার মানে কি বুঝলাম, যে এই কাজের কি রয়েছে, ডিমান্ড রয়েছে। এই ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আমরা এইটার কেমন ডিমান্ড বা এখান থেকে যে ইনকাম করা যায় সেটা জানলাম। এখন হচ্ছে আমরা চাইলে কিন্তু কি করতে পারি, লোকাল মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারি। লোকাল মার্কেট প্লেসের থেকে ইনকাম করার দুইটা ওয়ে। একটা ওয়ে হচ্ছে আপনি নিজে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, নিজেই একটা টপিক বেস ভিডিও ছাড়বেন, এটাকে এসইও করে আপনি সম্পূর্ণটাকে মনিটাইজেশন করে, যেই নিয়ম রয়েছে নিয়ম অনুসারে মনিটাইজেশন করে আপনি কি করবেন, গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করবেন। এটা তো আমরা জানি নাকি, যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম, এটা সম্পূর্ণ করলে তবে আমার চ্যানেলটা কি হবে, মনিটাইজেশন হবে। অথবা লাস্ট 90 দিনের ভিতর যদি আমরা 10 মিলিয়ন ভিউয়ার্স নিয়ে আসতে পারি, তো সেক্ষেত্রে আমাদের শর্টস কি হবে, মনিটাইজেশন হবে। এটা তো আমরা সবাই মোটামুটি জানি, এগুলো পরিচিত কথা। আপনাকে আরেকটা আপডেট জানেন, যে নতুন একটা আপডেট আসছে, এই যে জুলাই মাসের পর থেকে ইউটিউবে 500 সাবস্ক্রাইবার হলে এবং 3000 ওয়াচ টাইম হলে, 3000 আওয়ার্স, 3000 ঘন্টা ওয়াচ টাইম হলেই সে মনিটাইজেশন পাবে। এটা কি জানেন? জি, অলরেডি আপনারা জানেন। তাহলে আমরা যারা জানি না তারা তথ্য পেয়ে গেলাম। ওকে, এবার কথা হচ্ছে এইগুলো একটা প্রসেস, যে আমরা কিভাবে ইউটিউব থেকে ইনকাম করব। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আর একটা হচ্ছে কি লোকাল মার্কেট প্লেস। লোকাল মার্কেট প্লেসে দুইটা ওয়ে। একটা ওয়ে হচ্ছে কি আমরা নিজেরাই ভিডিও আপলোড করে সেখান থেকে কি করতে পারি, ইনকাম করতে পারি মনিটাইজেশনের মাধ্যমে। আরেকটা ওয়ে হচ্ছে, এই যে দেখেন আপনারা যারা এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন, কিন্তু অনেকে আছেন না, বুঝেন না, অথবা অনেকে আছে আপনি ইউটিউব সম্পর্কে ভালো বুঝেন কিন্তু আপনি কাজ করবেন সেই সময়টা এখন নাই। কথা বুঝতে পারছেন? তাহলে আপনার যদি সেই সময়টা যদি না থাকে, তাহলে আপনি কি করবেন, আরেকজনের দিয়ে কাজ করাবেন। সেম ভাবে যারা বড় বড় ইউটিউবার রয়েছে, তারা কি করে, তারা তাদের জায়গা থেকে এই চ্যানেল কাজ করার মতো সময় নেই, তো তখন তারা কি করে, তারা অন্য যারা ইউটিউব এক্সপার্ট রয়েছে তাদেরকে দিয়ে কাজটা করে। সেক্ষেত্রে আপনার পরিচিত কেউ যদি চায় যে সে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে এবং অপটিমাইজেশন করবে, বা ইউটিউবে অন্য অন্য যে কাজ আছে সে কাজগুলো আপনার দিয়ে করাতে পারে, আপনি তো সেটা করে দিতে পারেন। বুঝতে পারছেন? তাহলে আমরা কিভাবে লোকাল ইনকাম করব এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস থেকে কিভাবে ইনকাম করব সেটা জানলাম। এবার হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন না এমন কেউ আছেন? সম্পূর্ণ সেটআপের কথা জাস্ট ক্রিয়েট করবেন। কাফিল ভাইয়া, আপনাদেরকে দেখানো হয় না ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়? আপনাদেরকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় দেখানো হয়েছে? এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় দেখানো হয়েছে, অনেকে বলছে দেখানো হয়েছে, অনেকে বলছে দেখানো হয় নাই। তার কারটা বিশ্বাস করব? হয়েছে। যেহেতু বলছে হয়েছে তাহলে হয়েছে। যারা দেখেন না তারা ক্লাস মনোযোগী ছিলেন না আপনি।
হয়তো ভিডিওটা আবার দেখেন নাই। ওকে, চলুন তাহলে এবার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমরা তারপরে একটু ধারণা দিব আপনাদেরকে, টেনশন নিন না। তো আমাদের কাজ হচ্ছে youtube.com লিখে সার্চ দাও। প্রথমে আমরা কি করব, সবাই youtube.com লিখে সার্চ দেব, অন্য কিছু না। দেখেন আমি কিন্তু সবগুলো ছোট হাতের লিখছি, অনেকে ভুল করে বড় হাতের লিখে, যেটা প্রবলেম হয় পরবর্তীতে। আপনি সবগুলো ছোট হাতে লিখবেন, youtube.com লিখবেন, লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এটা হচ্ছে হোম পেজ, মানে হচ্ছে আমি যদি ভিডিও দেখি তো এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এখান থেকে শুধু ভিডিও দেখতে পারবো। আমার কাজ হচ্ছে কি সার্চ দেওয়া, এখান থেকে ভিডিও দেখা, এটাই আমার কাজ এখানে। ঠিক আছে, এখানে আর কোনো কাজ নেই। কিন্তু যদি আমি ইউটিউব চ্যানেলে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে দেখেন ডান পাশে নোটিফিকেশনের আইকনের পাশেই একটা কি রয়েছে, আইকন রয়েছে। এই আইকন যদি ক্লিক করি তাহলে আমি কাজ করতে গেলে আমাকে স্টুডিওতে আসতে হবে। আমি যদি ইউটিউব চ্যানেলে কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কোথায় আসতে হবে, স্টুডিওতে আসতে হবে। এখন এখানে একটা প্রশ্ন রয়ে গেছে, স্যার আমরা অনেকেই আছে কি করতে পারি না, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি না। যারা পারেন না আপনারা এখানে দেখেন ইউর চ্যানেল লেখা আছে, এই ইউর চ্যানেল যাদের এখানে লেখা আছে আপনারা অনেকেরই দেখবেন এখানে ক্রিয়েট চ্যানেল লেখা আছে। জাস্ট এখান থেকে ক্লিক করে সহজেই আপনি এখান থেকে ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, জাস্ট নাম দিবেন, সেভ দিবেন, হয়ে যাবে। আর যাদেরটা অলরেডি লেখা আসবে ইউর চ্যানেল, তার নামটা চেঞ্জ করে নেবেন। কিভাবে চেঞ্জ করবেন সামনে আসতেছে, খাতায় প্রশ্নটা লিখে রাখেন, এই প্রশ্নটা দেখে যাবেন। চলুন তাহলে তাহলে আমরা ইউটিউব চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করবো এটা বুঝলাম। তাহলে আমরা স্টুডিওতে যাওয়ার আগে আমরা একটু ইউটিউব চ্যানেল নাম নিয়ে একটু কথা বলবো। ইউটিউব চ্যানেল নামটা কেমন হওয়া দরকার, যদি আপনি নিজের পার্সোনাল ক্ষেত্রে তৈরি করেন, আপনি জাস্ট মনে করেন যে আমি আমার নিজের পরিচয় দেওয়ার জন্য বা নিজের সম্পর্কে কথা বলার জন্য, অথবা যেরকম ভাবে একটা নিজের পার্সোনাল ফেসবুক প্রোফাইল আমাদের আছে না, একটা পরিচয় বহন করে না, সেখানে নিজেদের মতন করে পোস্ট করি, নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করি সেখানে। সেম আপনি ইউটিউবে যদি করতে চান তাহলে আপনি নিজের যে নামটা আছে সেই নাম দিয়ে কি করবেন, আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। এখানে অন্য কোনো নাম দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি কি করবেন সেখানে আপনার নিজের যে নাম আছে এভাবে দেখাচ্ছি সহজার্থে আপনাদেরকে। ইউর চ্যানেল চলে আসবেন, এই যে দেখেন আমার নাম, এই নামে কি দেখছে একটা ইউটিউব চ্যানেল আছে। তো আপনার জাস্ট আপনি যদি চান যে নিজের জন্য খুলবেন, সম্পূর্ণটা নিজের জন্য, তাহলে আপনি নাম দিবেন। কিন্তু যদি আপনি চান যে নিশ বেস অর্থাৎ কোন টপিক বেস, যে আপনি এই রিলেটেড ভিডিও ছাড়বেন, ঠিক আছে, যেমন আপনি ব্লগ করতে ভালোবাসেন, তো সেক্ষেত্রে আপনি লিখতে পারেন যে নাইমুল ব্লগ, তার মানে হচ্ছে এই ব্লগটা একটা নিশ। আবার মনে করেন যে আপনি আইটি রিলেটেড কি করতে পারেন, ইউটিউবে ভিডিও দিতে পারেন, তাহলে আপনার একটা আইটি রিলেটেড একটা নেম দিবেন আপনি। অথবা আপনি যদি আপনার জায়গা থেকে গ্রাফিক ডিজাইন করেন তাহলে আপনি একটা গ্রাফিক ডিজাইন রিলেটেড একটা নেম দিবেন আপনার চ্যানেলের। কথা বুঝতে পারছেন? নেম দেওয়ার ক্ষেত্রে আপনি একটু সার্চ দিবেন যে আপনি যেই নামটা দিতে যাচ্ছেন, যদি আপনি সেটা নিশ বেস হয় অর্থাৎ কোনো টপিক বেস হয়, যে কোনো একটা টপিকের উপর আপনি কন্টিনিউ ভিডিও দিতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে হচ্ছে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখবেন যে আপনার এই নামে আরো কেউ আছে কিনা। দেখেন এখন যদি আপনি এমডি নাইমুল দিয়ে এইখানে যদি আপনি কি করেন টেকনোলজি সম্পর্কে ভিডিও দেন, তাহলে দেখেন এমডি নাইমুলে কিন্তু অভাব নেই। আপনি যদি এখান থেকে একটু ফিল্টার করে নেই, এই যে ফিল্টার করলাম চ্যানেল এসে, দেখুন এমডি নাইমুলের কি নেই, অভাব নেই। এখন আমি এই এমডি নাইমুল লেখা নামে যদি টেক রিলেটেড ভিডিও দেই তাহলে সেক্ষেত্রে আমাকে কেউ খুঁজে পাবে না। কথা বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আরেকটা কাজ করতে পারি। এই যে দেখেন রাফসান দা ছোট ভাই, এই নামটা কেন আসছে, আমরা সার্চ দেওয়ার সাথে সাথে চলে আসছে। দেখেন সে তার কাজ কি, সে বিভিন্ন ব্লগ করে, ঠিক আছে, বিভিন্ন এখন কি করে বিভিন্ন প্রোডাক্টের কি করে অ্যাড দেয়, নিজে অ্যাড ক্রিয়েট করে কন্টেন্ট ক্রিয়েট করে। তো সেক্ষেত্রে প্রথম যখন সে চ্যানেলটা ক্রিয়েট করছে তার নাম দিছে, কিন্তু সে নামের সাথে একটা ইউনিক নেম সেট করছে, যাতে করে যদি রাফসান লিখে সার্চ দেই, ঠিক আছে, তাহলে অনেক রাফসান আসবে। কিন্তু যে রাফসান দা ছোট ভাই লিখলে শুধুমাত্র তার চ্যানেলটাই আসবে, সে একটু ইউনিক করছে। ঠিক আছে, এখান দেখেন আপনি যদি ফিল্টার করেন, এটা তো যেহেতু তার চ্যানেলটা অনেক বড় এর জন্য তারটা আগেই চলে আসছে, এখান থেকে রাফসান অনেক চলে আসছে।
এখন শুধু রাফসান লিখে যদি আপনি কি করেন একটা চ্যানেল দেন, তাহলে হচ্ছে আপনারটা এখানে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। যদি একটু তার মতন করে ইউনিক করে দেন, যেন রাফসান দা ছোট ভাই দিছে, আপনি দিতে পারেন রাফসান ব্লগ। এভাবে যদি করে আপনি একটা ইউনিক করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলটা সার্চ দিলে, এই নাম লিখে যদি কেউ সার্চ দেয়, তাহলে অবশ্যই আপনারটা কি আসবে, আগে চলে আসবে, মানে সার্চ দিয়ে আপনাকে পাবে। তা আমরা নামের ক্ষেত্রে যেটা যাচাই করব সেটা হচ্ছে ইউনিকনেস, এক কথায়। আমার নামটা যেন কি হয়, সবার থেকে একটু ভিন্ন হয়। এতটুকু সবাই বুঝতে পারছেন যে নামটা কেমন হওয়া দরকার আমাদের? হুম, মমিন ইসলাম ভাই বুঝতে পারছেন? মাথায় বলবেন হ্যাঁ স্যার বুঝতে পারছি। চ্যাট বক্সে লিখতে গেলে কষ্ট হয়। বুঝতে পারছি, জি। বুঝতে পারিনি, সহজ। আমি দেখি আপনাদেরকে যে আপনারা কি ঘুমাইছেন নাকি আমার কথা শুনতেছেন। এই যে যারা অডিও মোডে আছেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকের ক্লাসে আপনার অডিও মোডে আছেন, এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমি স্ক্রল করে দেখতেছি অনেকগুলো পার্টিসিপেন্ট অডিও মোডে। যখন আমি খাতা দেখবো, পরীক্ষার খাতা দেখবো, তখন দেখবো কে কে অডিও মোডে ছিল। ঠিক আছে, কে এই ক্লাসে রেকর্ড তো থাকবে, কে কে অডিও মোডে ছিলেন, কে কে মনোযোগ সহকারে ক্লাস করছেন, এটা অবজারভেশন করা হবে। এখন আপনাদের ইচ্ছা, চাইলে থাকতে পারেন, যখন সবাই দেখবে, এই গ্রুপে মনে সিনিয়র স্যাররা আছে, আর সবাই আছে, দেখবে, আপনারা দেখবে যে অডিও মোডে করে ক্লাস করতেছেন। আপনার অ্যাডমিশন নেওয়ার সময় বলছেন স্যার আমি প্রত্যেকটা ক্লাস ভিডিও মোডে থেকে করব, বলছেন না? এখন অডিও মোডে বসে বসে ক্লাস করতে সমস্যা নাই, অসুস্থ হলে বসে বসে ক্লাস করা যাবে। ইয়া, যাই হোক, তাহলে আমরা নামের বিষয়টা ক্লিয়ার। নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে। এবার চলুন হচ্ছে আমরা ইউটিউব স্টুডিও সম্পর্কে জানি। অলরেডি বলেই দিয়েছি, ইউটিউব স্টুডিও হচ্ছে আমরা যদি কাজ করি, ঠিক আছে, কাজের ক্ষেত্রে আমাদের ইউটিউব স্টুডিওতে কি করতে হবে, কাজ করতে হবে। এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট, এক কথা হচ্ছে ব্যাকওয়ার্ড, মানে পিছনের জায়গা যেখানে আমরা কি করব, ভিতরগত একটা জায়গা যেখানে কাজ করব, এক কথায়। আর এটা হচ্ছে কি ফ্রন্ট পেজ, যেখানে শুধুমাত্র ভিডিও দেখবো, আমাদের এখানে কোনো কাজ নেই। আমাদের কাজ কোথায়, এই যে কর্নারে আমরা আইকন ক্লিক করলে ইউটিউব স্টুডিও লেখা এখানে চলে আসবো আমরা। ওকে, আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। আসার পরে এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, আমরা সবগুলো একটা একটা করে জানবো। সর্বপ্রথম আমরা যেটা যাব, সেটিংসে যাব। কারণ হচ্ছে আমরা যে কোনো কাজ করার আগে সর্বপ্রথম কি করি, সেট আপ করে নিই। এক কথা হচ্ছে সাজানো গুছানো, কোনো জায়গায় টুকটাক সমস্যা থাকলে সেগুলো ঠিক করে নিই। এখানেও সেক্ষেত্রে আমরা কি করব, আগে সেটিংসটা ঠিক করে নিব। সেটিংস থেকে প্রথম হচ্ছে জেনারেল, এখান থেকে আপনি কারেন্সি ঠিক করে দিবেন। এটা হচ্ছে ডলারও দিতে পারেন, আপনি বিডি টাকাও দিতে পারেন। ডলার দিলে আমরা সবসময় খেয়াল করব, যদি নিজেদের জন্য হয় ইউএসডি ডলার দিতে পারি, অথবা বিডি টাকাও আমরা দিতে পারি। এক, যদি বায়ার হয়, মানে কোনো কারো ব্যক্তি যদি কাজ করে দিই আমরা, সেক্ষেত্রে তার কাছে জিজ্ঞেস করবো সে কোন কান্ট্রির কারেন্সি চাচ্ছে, সেটা বলে তার কাছে জিজ্ঞাসা করে আমরা সিলেক্ট করে দেবো। আশা করি বুঝতে পারছি। এরপর হচ্ছে চ্যানেল। চ্যানেল আসার পর এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করব, অবশ্যই কান্ট্রি সিলেক্ট করব, যে আমাদের কান্ট্রি কোনটা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ড গুলো হচ্ছে আমি যেই রিলেটেড ভিডিও দিব আমার চ্যানেলে, ঠিক আছে, ওই রিলেটেড কিছু ওয়ার্ড, যেগুলো মানুষ কি করে ইউটিউবে লিখে সার্চ দেয়, এমন কিছু ওয়ার্ড আমি এখানে দিয়ে রাখবো, যাতে করে তারা যদি এই ওয়ার্ড গুলো লিখে সার্চ দেয়, তাহলে আমার চ্যানেলটা যেন চলে আসে। কথা বুঝতে পারছেন? কিওয়ার্ডটা কেন দেবো, এটা হচ্ছে চ্যানেল এসইও এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, কেউ যদি আপনাকে বলে যে চ্যানেল এসইও কাজ পারেন, বলবেন হ্যাঁ পারি। ঠিক আছে, কারণ চ্যানেল এসইও এর একটা পার্ট কি, এইখানে আসা, এই যে কিওয়ার্ড সেট করা, লিখে রাখেন খাতায়, যে চ্যানেল এসইও এর একটা পার্ট কি, কিওয়ার্ড সেট করা। আর একটা পার্ট আছে, বলে দেবো আপনাদেরকে, ভিডিও এসইও এর পার্টও বলে দিব। কারণ আজকের ক্লাস করার পর আপনি হচ্ছে চ্যানেল এসইও করতে পারবেন, ভিডিও এসইও করতে পারবেন। ওকে, তাহলে হচ্ছে এসইও যদি করতে হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 500 ওয়ার্ড নাকি ক্যারেক্টার, এখানে ওয়ার্ড হবে না, 500 ক্যারেক্টারের এখানে আমরা দিতে পারবো, সর্বোচ্চ 500 ক্যারেক্টার দিতে পারবো, এমন কিছু কিওয়ার্ড যেগুলো লিখে সার্চ দেওয়া হয় ইউটিউবে, এবং সার্চ দিলে আমার চ্যানেলটা আসার সম্ভাবনা রয়েছে, এমন কিছু কিওয়ার্ড আমরা এখানে দিয়ে দিব। অর্থাৎ আমার চ্যানেলটা যেই নিশ রিলেটেড হবে, সেই নিশ রিলেটেড এখানে দিয়ে দিলে আমাদের চ্যানেলটা কি হবে, গ্রো হবে। ওকে, তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস আসবো আমরা। এখান থেকে এসে আমরা এটা সিলেক্ট করে দিব,
নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচে চলে আসবো আমরা। গুগল অ্যাডসেন্স এটা এই মুহূর্তে না, যখন হচ্ছে আপনারা অ্যাডভান্স ক্লাস করবেন তখন আপনাদের এটা সম্পর্কে আলোচনা করা হবে, এটা অ্যাডভান্স, সেখানে আর কোনো কাজ নেই। এরপর হচ্ছে ফিচার অ্যাবিলিটি এনাবেল, এখানে আপনি যখন আপনার চ্যানেলটা কোনো কমিউনিটি গাইডলাইন না থাকবে তখন আপনি এই অপশনগুলো কি করতে পারবেন, কাজ করতে পারবেন ইউটিউবে। যদি আপনার কি হয়, আপনি যদি 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে চান, একটা কাস্টম থাম্বনেইল দিতে চান এবং লাইভ করতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে, এছাড়া যদি কিন্তু এক্সট্রা ফিচার্স আপনি অর্জন করতে নিতে চান, এই যে দেখেন এখানে দেওয়া আছে কি কি ফিচার চাচ্ছেন আপনি। ঠিক আছে, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই যদি করতে চান তো অবশ্যই আপনি কি করতে হবে, ভেরিফাই করতে হবে। দেখেন এখানে আমি ভিডিও ভেরিফিকেশন করে নিয়েছি, ভ্যালিড আইডি কার্ড আপনি ভেরিফিকেশন করতে হবে, চ্যানেল হিস্টরি দিয়েও আপনি কি করবেন, ভেরিফাই করতে পারবেন। কিভাবে করবেন, এখানে দেখেন এই যে ক্লিক করলে এখানে কিন্তু দেওয়া আছে, আপনি এগুলা ট্রান্সলেট করে বাংলা পড়ে নেবেন, গাইডলাইন এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা ট্রান্সলেট করে আপনারা বাংলাটা পড়ে নিয়ে সেই প্রসেস অনুযায়ী এখান থেকে একটা ভেরিফিকেশন করে নিলেই, যে কোনো একটা করলেই হবে, করে নিলে আপনার এটা এনাবেল হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের চ্যানেলের যেগুলো বিষয় ছিল আমরা দেখাইছি। এবার হচ্ছে আমাদের আপলোডস ডিফল্টস। এখানে হচ্ছে কি আপনি ভিডিও আপলোড করার ক্ষেত্রে, আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন এই ক্ষেত্রে কি হয়, মনে করেন আমি ক্যানভা রিলেটেড আগামী 10 দিনে 10টা ভিডিও দিব, তো আমার টপিক হচ্ছে একটা, কাজ ভিন্ন হতে পারে। দেখা গেছে আমি একদিন ক্যানভাতে লোগো ডিজাইন দেখাইলাম, একদিন হচ্ছে ব্যানার ডিজাইন দেখাইলাম। ঠিক আছে, অথবা আপনি কি বললেন যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট, এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট একটা না, আপনি হচ্ছে 4-5টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাবেন। তো এক একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় এক একটা কি করতে হবে, আপনার ভিডিও করতে হবে। সেক্ষেত্রে এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা তো মেইন কিওয়ার্ড, তাই না? ক্যানভা ডিজাইন এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। তো এই মেইন কিওয়ার্ডটা আপনি কি করতে পারেন, এখানে লিখে রাখতে পারেন। অর্থাৎ আপনার কি হবে, একটু সামনে আগানো থাকবে, মানে কষ্ট কম করতে হবে। আমি এখানে লিখে রাখছি, এখন যদি ক্যানভা রিলেটেড আমি কি করি, একটা ভিডিও দেই, তাহলে আমি জাস্ট আর কয়েকটা মাত্র কি দিলে কিওয়ার্ড ব্যবহার করলে হয়ে যাবে আমার। ক্যানভা ট্রিক্স, তারপর লিখবো হচ্ছে লোগো ডিজাইন, দিলাম লোগো ডিজাইন, তাহলে সহজ হয়ে গেল আমার জন্য। আবার মনে করেন যে পরের দিন যখন ভিডিওটা আপলোড করব তখন আমার এতটুকু লেখা থাকবে অলরেডি। ঠিক আছে, এই যে ক্যানভা ট্রিক্স লিখে রাখছি, এতটুকু লেখা থাকবে, তাহলে আমি কি করব, এখন আজকে শুধুমাত্র আমি এখান থেকে লিখে দেবো ব্যানার ডিজাইন, তাহলে আমার জন্য সহজ হয়ে গেল। ডিফল্ট আপলোডের ক্ষেত্রে একই লেখা যেটা বারবার আমাদের লিখতে হবে, সেই লেখাগুলো আমরা এখানে লিখে রাখবো। এরপর দেখেন যেহেতু ক্যানভা রিলেটেড, ক্যানভা সম্পর্কে আমি ছোট্ট একটা পরিচয় দিছি, তা আপনি যদি চান যে ক্যানভা সম্পর্কে একটা ছোট্ট একটা পরিচয় দিবেন, সেটা এখান থেকে আগে থেকে লিখে রাখবেন। প্রত্যেকটা ভিডিওতে ক্যানভা সম্পর্কে ছোট্ট একটা পরিচয় থাকবে। এরপর দেখেন আমাদের কিছু লিঙ্ক থাকে, যেমন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে না, এরপর যদি অন্য কোনো ইউটিউব চ্যানেল থাকে সেগুলো আমরা কিন্তু এখানে দিয়ে দিতে পারি। তাহলে এই লিঙ্ক গুলা, এটা তো প্রত্যেকটা ভিডিওতে আপনি দিবেন, তাহলে এগুলো আগে থেকে সেট করে রাখলেন, আপনার কষ্ট কম হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে কিছু কমন বিষয় থাকবে যেগুলো সেম অন্য ভিডিওতেও থাকবে, সেগুলো আপনি এখানে দিয়ে রাখবেন। আপলোডের ক্ষেত্রে এটা আপনাকে কি করবে, সহযোগী করবে, আপনার সময়টা কি করবে, বাঁচাবে। ওকে, এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস। আমরা এখানে আসার পরে এখানে জাস্ট আমি আমার জায়গাতে দেখবো যে আমি এখান থেকে কি করে দিতে পারি, কমেন্টটা ডিসেবল করে দিতে পারি, যে আমার ভিডিওতে কেউ কমেন্ট করবে না, এমনও হতে পারে। অথবা আমি হোল্ড করে রাখবো, কেউ কমেন্ট করলে এটা আমি রিভিউ করে তারপর কি করবো, অ্যাকসেপ্ট করবো। তো এখানে আমাদের কাজ শেষ। বেসিক ছিল, টাইটেল, ডেসক্রিপশন, ও এখানে একটা বিষয় রয়ে গেছে বেসিকে, সেটা হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি আপনি এখানে আপনার ভিডিওটা আপলোড করার সাথে সাথে কি পাবলিক হবে, মানে মানুষ দেখতে পারবে, নাকি প্রাইভেট হবে, কেউ দেখতে পারবে না, নাকি আনলিস্টেড হবে, যাকে লিঙ্ক দিবে শুধুমাত্র সেই দেখবে। পাশাপাশি এখানে ট্যাগস দেওয়া আছে, যেমন ক্যানভা রিলেটেড কিছু কমন ট্যাগস থাকবে, যেরকম ভাবে চ্যানেল আমরা কি করছিলাম, কিওয়ার্ড দিছিলাম না, ওটা চ্যানেলের জন্য দিছিলাম, আর এখানে যেটা দিব সেটা হচ্ছে কি ভিডিওর জন্য দিব। তো এই ট্যাগসটা, কিছু ট্যাগস আপনি ডিফল্টস এখানে সেট করে রাখতে পারেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা সামনে আছে, যার কারণে আমি জাস্ট এটা আপনাদেরকে জানাই রাখলাম যেখানে ডিফল্টস ভাবে দেওয়া যায়। তারপর হচ্ছে পারমিশন। পারমিশনের ক্ষেত্রে আপনি যদি আপনার চ্যানেলে কাউকে কাজ করার অনুমতি দিতে চান, সেক্ষেত্রে কি করবেন, জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন না, জিমেল এবং পাসওয়ার্ড দিলে সে আপনার চ্যানেলটা কি করে দিতে পারে, তার করে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি করে, ইনভাইটে ক্লিক করে
এখানে যে ব্যক্তি কাজ করবে তার একটা জিমেল নিয়ে আসবেন, আপনি জিমেলটা এখানে দিয়ে দিবেন এবং এখান থেকে আপনি কি ম্যানেজার দিবেন নাকি এডিটর দিবেন, নাকি এডিটর লিমিটেড দিবেন, নাকি সাব টাইটেল এডিটর দিবেন, নাকি ভিউয়ার্স দিবেন, নাকি ভিউয়ার্স লিমিটেড দিবেন, কোনটা দিবেন তাকে। আপনার চ্যানেলে কাজ করার ক্ষেত্রে আপনি এই প্রত্যেকটা দেখেন লেখা আছে। এই ম্যানেজার দিলে তাকে সে কি কি কাজ করতে পারবে, ঠিক আছে, সে এভরিথিং সবকিছু দেখতে পারবে, ম্যানেজ তার পারমিশন করতে পারবে, সে লাইভে যেতে পারবে, ঠিক আছে, ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট কন্টেন্টও করতে পারবে সে। কথা বুঝতে পারছেন? তো এখানে এডিটর দিলে সে কি করতে পারবে না, এখানে সব কাজই করতে পারবে কিন্তু সে কি করতে পারবে না, কাউকে ম্যানেজার হিসেবে অ্যাড করতে পারবে না। তাহলে এখান থেকে কি কি করা যায় আপনারা এগুলো বাংলা করে নেবেন, যদি ইংলিশ না বুঝেন, আর ইংলিশ বুঝতে কোনো কথা নেই। এখানে জিমেল দেওয়ার পরে এখানে ডান দিয়ে দেবেন, তারপর এই জায়গাটা সেভ বাটন দিয়ে দেবেন, কাজ শেষ। ঠিক আছে, পারমিশনে আর কোনো কাজ নেই। আচ্ছা, তারপর হচ্ছে কমিউনিটি। কমিউনিটির ক্ষেত্রে আমরা শেষের দিকে একটু চলে আসবো। এখানে কিছু ওয়ার্ড আছে দেখছেন, ব্লক ওয়ার্ডস, এগুলো আমরা ব্যবহার করে রাখতে পারি। যেহেতু আপনি নতুনদের ক্ষেত্রে কি হয়, নতুনদের ক্ষেত্রে যেটা হয়, আপনি একটা ভিডিও করতেছেন, ভিডিওটা ভালো হবে না, কিছু তথ্য মিস যাবে, আর নতুন নতুন তো, তখন মনে করেন যে অনেকে কমেন্ট করা শুরু করে দিল, আপনি ভালো না, আপনার ভিডিও ভালো না, এই সেই নানান রকম কমেন্ট করতেছে। দেখবেন একজনে একটা কমেন্ট শুরু করলে সেম কমেন্টটা কপি করা শুরু করে সবাই। সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই ওয়ার্ড গুলো, যেই ওয়ার্ড গুলো বেশি কমেন্ট হয়, আপনি চাচ্ছেন না আপনাকে এই ওয়ার্ড গুলো কমেন্ট করুক, এই ওয়ার্ড গুলো এখানে এসে পেস্ট করে দিবেন। সেক্ষেত্রে কি হবে, পরবর্তীতে কেউ এই ওয়ার্ড গুলো কি করতে পারবে না, আর ব্যবহার করতে পারবে না। এখানে এটা কাজ, ডিফল্টস আমাদের কোনো কাজ নেই, এটার যে কাজ এটা আগে শিখিয়ে দিছি। এই যে কমেন্টের কাজটা, এগ্রিমেন্টস আপনার হচ্ছে ইউটিউবের সাথে যে টার্মস এন্ড সার্ভিস আছে এটা আপনারা পড়ে নেবেন এখান থেকে। ঠিক আছে, সর্বশেষ কাজ কমপ্লিট করে আপনি এখান থেকে কি করবেন, সেভ দিয়ে দিবেন, আপনাদের কাজ শেষ। তাহলে সেটিংস এর যে কাজটা আমরা কমপ্লিট করেছি। সবার কাছে প্রশ্ন, আমরা যারা আছি সেটিংস এর কাজটা পারবো কিনা? নুরুন নাহার আপু পারবেন? কঠিন মনে হচ্ছে? ইউটিউবে কাজ সহজ, একা একাই খুলে ফেলছেন চ্যানেল, আর কঠিন কি আছে? কে? ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। চলুন তাহলে হচ্ছে আমাদের সেটিংস এর কাজ শেষ। এখানে একটা কথা বলে রাখি, মোবাইল ইউজার যারা আছেন তারা এই সেটিংস এর আইকনটা পাবেন শুধুমাত্র, এই সেটিংস লেখাটা পাবেন না। আর যেহেতু মোবাইল ডিসপ্লে ছোট, এই জন্য এগুলো খুঁজে পেতে কষ্ট হয়ে যায়। এই জন্য আইকনটা দেখে রাখেন সবাই, দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখেন সেটিংস আইকনটা কি। আচ্ছা, এরপর আমরা কি করব, ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড সিলেক্ট করার পর দেখেন এইখানে আমরা চলে আসবো কর্নারে। কর্নারে আসার পর দেখেন এইখানে লেখা আছে কি, আপলোড ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট। এখন এখানে একটা সমস্যা আছে, খাতা লিখে রাখেন, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আপনি ইউটিউব চ্যানেল প্রথম ক্রিয়েট করলে, ঠিক আছে, আপনি এই ক্রিয়েট পোস্টটা পাবেন না। আপনি কন্টেন্ট আপলোড করবেন, সাবস্ক্রাইবার আসবে, তারপর হচ্ছে কি ক্রিয়েট পোস্টটা আপনি পাবেন, এর আগে কিন্তু পাবেন না। তখন যখন নতুন ক্রিয়েট করবেন তখন এই দুইটা থাকবে শুধুমাত্র। তো আমাদের মেইন হচ্ছে কি, আপলোড ভিডিওস এই মুহূর্তে। তো আমরা চলুন এই আপলোড ভিডিওসে চলে যাই। সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলটা এসে আপনি কি করবেন, আপনি আপনার জায়গা থেকে আপনার ভিডিও তো আগে থেকে রেডি করা থাকবে, সেই ভিডিওটা আপনি কি করবেন, ক্লিক করে নেবেন। সবকিছু আগে থেকে রেডি করে রাখবেন, ভিডিওটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। ওকে, এই যে দেখেন এবার কিছু টাইটেলস আমি ডিফল্টস দিয়ে রাখছি, সেখানে চলে আসছে, ডেসক্রিপশন চলে আসছে, যেগুলো ডিফল্টস দিয়ে রাখছিলাম। এবার এই যে নিচে দেখেন ট্যাগস দিয়ে রাখছি, ট্যাগসও চলে আসছে, এই যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের আপলোড ভিডিওতে চারটা অপশন পাবো আমরা, ডিটেলস, ভিডিও এলিমেন্টস, চেক, ভিজিবিলিটি। চেক এটা হচ্ছে ইউটিউবের কাজ, এইখানে আমাদের কোনো কাজ নেই। আমরা প্রথমে ডিটেলসটা জানবো, তাহলে আমাদের কাজ হচ্ছে 1 2 3, এই তিনটা কাজ, এটা আমাদের কোনো কাজ নেই, এটা ইউটিউব অটোমেটিক্যালি করবে। প্রথমে কি করব, আমরা কন্টেন্টের ক্লাসে শিখছেন না যে আমরা একটা কন্টেন্টটা যদি ইফেক্টিভ একটা কন্টেন্ট তৈরি করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, একটা নজর কাড়া হেডলাইন তৈরি করতে হবে। কন্টেন্টের ক্লাসে এই কথাটা আলোচনা করা হয়েছে না, ইমরান হোসেন ভাই, ইসমাইল হোসেন ভাই?
ইফেক্টিভ কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম যে শর্ত সেটা হচ্ছে কি নজর কাড়া একটা হেডলাইন। অবশ্যই এই নজর কাড়া হেডলাইনটি কিন্তু এইখানে কথা বলা হয়েছে। কন্টেন্টটা কোথায় ব্যবহার করবেন? এই জায়গায় এখন নজর কাড়া একটা হেডলাইন তৈরি করেন। কথার কথা মনে করেন একটা লোগো তৈরি করে $5 ইনকাম করা যায়। ঠিক আছে? এখন আমি ক্যানভা থেকে তো লোগো তৈরি করব। ক্যানভা ট্রিক্স দিছি, একটা কিওয়ার্ড দিলাম। ওকে। আরেকটা কিওয়ার্ড দিলাম। আচ্ছা, প্রথমে কি দিছি? ক্যানভা ট্রিক্স। এরপর একটা দিছি যে হাউ টু আর্ন $5 ইন 1 আওয়ার। মানে 1 ঘন্টায় আপনি কিভাবে $5 ইনকাম করতে পারেন। এখন দেখেন একটা লোগো তৈরি করতে যদি প্রফেশনাল ডিজাইনার হয় তাহলে 1 ঘন্টার বেশি লাগে না। কথা বুঝতে পারছেন? 1 ঘন্টা কি করা যায়? একটা ডিজাইন তৈরি করা যায়। তো সেক্ষেত্রে আপনি একটা ডিজাইন লোগো তৈরি করলে কম হলেও তো $5 আপনি বিক্রি করবেন। কারণ ফাইবার তো $5 নিচে কোনো কি নেই, ডলার নেই। তো কম হলে আপনি কি করবেন? $5 ইনকাম করবেন। তো সেক্ষেত্রে আপনি এইটাই দেখাবেন। এই ট্রিক্সটাই দেখাবেন যে কিভাবে একটা লোগো তৈরি করে $5 ইনকাম করা যায় সেটা আপনি ভিডিওতে দেখাবেন। এখন সেক্ষেত্রে আপনার টাইটেলটা কি হওয়া উচিত? অবশ্যই ইনকামের কথাটা আসা দরকার। কারণ মানুষ ইনকামের প্রতি আকৃষ্ট বেশি। পার্টিসিপেন্ট কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? ক্লাস কি বোরিং লাগতেছে আপনাদের কাছে? আচ্ছা, সবার কাছে এবার প্রশ্ন যে আপনি যদি এই ভিডিওটা দেখতেন কোন টাইটেলটা মানে কোন কিওয়ার্ডটা দেখে আপনি আগে ক্লিক করতেন? ক্যানভা ট্রিক্স এটা দেখে নাকি হাউ টু আর্ন $5 ইন 1 আওয়ার কোনটা দেখে? সবাই একটু রেসপন্স করেন তো। হাউ টু আর্ন। কারণ টাকার প্রতি আমাদের সবার একটু আগ্রহ আছে। আমরা সবাই জানি যেখানে টাকা আছে সেখানে আমাদের যেহেতু আগ্রহ রয়েছে। এটা হচ্ছে কি ইউনিক নজর কাড়া একটি হেডলাইন। ঠিক আছে? তো আপনি চেষ্টা করবেন এভাবে নজর করা একটা হেডলাইন দেওয়ার জন্য। ওকে। এরপর হচ্ছে ডেসক্রিপশন। এখন এখানে একটা আছে। আপনি এই নজর কাড়া হেডলাইনের ক্ষেত্রে ১০০ ক্যারেক্টার দিতে পারবেন। কত ক্যারেক্টার? ১০০ ক্যারেক্টার আপনি টাইটেল দিতে পারবেন। পরীক্ষায় আসতে পারে যে আমরা YouTube এ টাইটেলে কত ক্যারেক্টার ব্যবহার করতে পারবো? সেখানে আপনি লিখে দিবেন ১০০ ক্যারেক্টার ব্যবহার করতে পারবো। ঠিক আছে? এরপর আসবে প্রশ্ন আসবে YouTube ডেসক্রিপশনে আপনি কত ওয়ার্ড ব্যবহার করতে পারবেন? YouTube ডেসক্রিপশনে আপনি কি করতে পারবেন? ৫০০০ ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন একটা YouTube কখনোই যেন ৫০০ র নিচে না হয়। ঠিক আছে? ৫০০ র নিচে যদি আপনার ডেসক্রিপশন আসে, এই সংখ্যাটা এই যে সংখ্যাটা দেখেন। এখানে ৫৩৩ আছে। ৫০০ র নিচে যদি আপনার সংখ্যাটা আসে, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার এই YouTube এর ভিডিওটা YouTube অ্যালগরিদম কাউন্ট করবেই না। কথা বুঝতে পারছেন? সেক্ষেত্রে খেয়াল রাখবেন কম হলেও যেন আপনাদের ১০০০ হয়। ৯০০ র নিচে আসবেনই না আপনারা। একটা ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে ৯০০ র নিচে আসবেনই না। ওকে। তাহলে হচ্ছে আপনারা এখানে কি করবেন? একটা হেডলাইন দিবেন, তারপর হচ্ছে একটা ডেসক্রিপশন দিবেন, সুন্দর করে দিয়ে দিবেন। আমি আর ডেসক্রিপশন দেখাইলাম না। আপনারা সুন্দর করে ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন সেটা বলে দিলাম। ডেসক্রিপশন লেখাইতে গেলে এখন অনেক সময় শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হবে না। থাম্বনেল। থাম্বনেলের ক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা কাস্টমাইজ করে নিতে পারি। কাস্টমাইজ করার ক্ষেত্রে আমরা ক্যানভা থেকে ডিজাইন করা শিখছি না? ক্যানভা ডিজাইন যে শিখি ওখান থেকে একটা থাম্বনেল তৈরি করে এনে আমরা এখান থেকে কি করে দেব? এড করে দিব। ঠিক আছে? সুন্দর একটা ডিজাইন এড করে দেওয়া হয়ে গেল। এরপর হচ্ছে কি? প্লে লিস্ট। প্লে লিস্টটা খুবই ইম্পোর্টেন্ট। কেন ইম্পোর্টেন্ট? কারণ আমি বলছিলাম শুরুতেই যে আমি ক্যানভা সম্পর্কে ১০ টা ক্লাস কি করব? আপলোড করব। এখন আমি কি করছি? একদিন ক্যানভা সম্পর্কে ক্লাস আপলোড করছি, আরেকদিন হচ্ছে ফেসবুক মার্কেটিং সম্পর্কে ক্লাস আপলোড করছি। তাহলে ২ টা ভিডিও আপলোড করছি। এখন কেউ যদি আমার চ্যানেলে আসে, আগামী ১০ দিনে আমি এরকম করছি। একদিন ক্যানভা দিছি, একদিন ফেসবুক দিছি। একদিন ক্যানভা দিছি, একদিন ফেসবুক দিছি। এখন মনে করেন যে ৬ মাস ১ বছর পর কেউ যদি আসে আমার চ্যানেলে তাহলে এই ভিডিওগুলো কি পাবে সিরিয়াল অনুযায়ী খুঁজে?
একদিন ক্যানভা দিচ্ছেন, পরের দিন আপনি ভিডিও অন্য ভিডিও দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার ওই এরপর প্রথম পার্টের পর দ্বিতীয় পার্ট কোথায় এটা কেউ খুঁজে পাবে না। সেক্ষেত্রে যাতে করে সবগুলো ভিডিও এক টপিকের উপরে সবগুলো ভিডিও জানি আমরা এক জায়গায় পাই, সেটার জন্য কি করা হয়, প্লে লিস্ট ক্রিয়েট করা হয়। ফেসবুকের ভিডিও সব এক জায়গায়, ক্যানভার ভিডিও সব এক জায়গায়। কথা বুঝতে পারছেন? এখান থেকে আমরা কিভাবে একটা প্লে লিস্ট ক্রিয়েট করব, আমরা এখানে এই যে সিলেক্ট অপশন এখানে আসবো, এখানে অনেকগুলো প্লে লিস্ট করা আছে, দরকার নেই, আপনার থাকবে না যেহেতু আপনি নতুন। আপনি নিউ প্লে লিস্টে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে নাম দিবেন, দিলাম আমি একটা নাম, টেক। ডেসক্রিপশন লিখতে মন চাইলে লিখলেন, না লিখতে দরকার নেই। এখানে ভিজিবিলিটি আপনি একটা দিয়ে দিবেন, যেটা আপনি চাচ্ছেন, পাবলিক নাকি প্রাইভেট নাকি আনলিস্টেড। আমি চাচ্ছি এটা আনলিস্টেড করে রাখতে, দিলাম আনলিস্টেড করে। ঠিক আছে, ওকে। এরপর কি, এই যে ক্রিয়েট বাটন ক্লিক করবেন, দেখেন হয়ে গেছে। এখন চাইলে আপনি একটা না আরো কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। চাইলে আরো এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, এরপর এখানে কি করবেন, ডান দিয়ে দিবেন, শেষ। আচ্ছা, নিচে এসে আমাদের এখানে কাজ কি, যদি এটা সিলেক্ট করা না থাকে, এখান থেকে অডিয়েন্স, এই অডিয়েন্স এসে আমরা এখান থেকে কি করব, ইটস নট মেড ফর কিডস, এটা সিলেক্ট করে দিব। এরপর এই যে পেইড প্রমোশন, এটা আমাদের হচ্ছে এখন না, এটা হচ্ছে অ্যাডভান্স ক্লাসের জন্য। পেইড প্রমোশনটা আমরা জাস্ট এখন অপটিমাইজেশন শিখব। ট্যাক্সের কথার ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দেই, এখানে হচ্ছে আপনার ভিডিওটা যেই রিলেটেড, এই রিলেটেড আপনি আগে কি করবেন, ইউটিউবে যে রিসার্চ করবেন, যে মানুষ যে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিলে কি কি কিওয়ার্ড লিখে সার্চ দেয়, কিভাবে দেখবেন। আমি যদি এখানে লিখি ফেসবুক, দেখেন এখন দেখেন ফেসবুক মার্কেটিং লিখে মানুষ সার্চ দেয়, ফেসবুক মার্কেট প্লেস লিখে সার্চ দেয়, ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ দেয়, ফেসবুক মার্কেটিং ফুল কোর্স, এই অনেকগুলো কিওয়ার্ড লিখে সার্চ দেয়। এই কিওয়ার্ড গুলো আপনি কি করবেন, একটা নোট করবেন নোটপ্যাডে, এই কিওয়ার্ড গুলো এখানে বসাই দিবেন আপনার ভিডিওতে, যাতে করে এই কিওয়ার্ড গুলো লিখে যদি মানুষ সার্চ দেয়, তাহলে আপনার ভিডিওটা তাদের সার্চ বারে আসার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে একটা পদ্ধতি। এটা হচ্ছে বলছিলাম না কি আপনার এসইও দ্বিতীয় ধাপ। এসইও দ্বিতীয় ধাপ, যেটা প্রথম ধাপ তো দেখাইছি, আপনার চ্যানেল কি করছেন, সরি না, এটা হচ্ছে চ্যানেল একটা ধাপ দেখাইছি, চ্যানেল একটা ধাপ বাকি আছে। এটা হচ্ছে যদি বলে কেউ আপনাকে যে ভিডিও এসইও করে দিতে হবে, সেক্ষেত্রে আপনার আপলোডের ক্ষেত্রে এই এসইও গুলো করে দিবেন। আরো কাজ আছে যেগুলো অ্যাডভান্স ক্লাসে শেখানো হবে, কিন্তু আপলোডের ক্ষেত্রে এইটাই এসইও। ওকে, তারপর হচ্ছে আমরা ট্যাক্সে আসলাম, এইভাবে একটা করে ট্যাক্স নিলাম। আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে কি, আপনারা গুগলে যাবেন, যাওয়ার পর ট্যাগ জেনারেটর লিখে সার্চ দিবেন। অনেকগুলো আপনার এখানে কি আছে, টুল রয়েছে। আপনি এখানে একটা রয়েছে কিওয়ার্ড টুল, ঠিক আছে, কিওয়ার্ড ডট আইও, এইটা আপনারা চলে যাবেন। যাওয়ার পর হচ্ছে এইখানে আপনি কি করবেন, আপনার যে কাঙ্ক্ষিত কিওয়ার্ড রয়েছে সেটা সার্চ দিবেন, সেটা যাই হোক না কেন। মনে করেন আমি ক্যানভা লিখে সার্চ দিলাম, ক্যানভা ট্রিক্স লিখলাম, সার্চ। এখন দেখেন ক্যানভা ট্রিক্স একটা চলে আসছে, ক্যানভা ট্রিক্স চলে আসছে। দেখেন ক্যানভা ট্রিক এন্ড টিপস, হ্যাঁ 2022, 2022 দেওয়ার দরকার নেই, আমি যেহেতু 23-এ চলে আসছি, 2023 দিব আমরা। তারপর হচ্ছে ক্যানভা ট্রিক্স ভিডিওটা দিতে পারি। তারপর কি দিব আমরা এখান থেকে, ক্যানভা ট্রিক্স টিউটোরিয়াল, এটা দেওয়া যায় আমাদের কিওয়ার্ড হিসাবে, ট্যাগ হিসাবে। ক্যানভা ফ্রি ট্রিক্স, এটাও দিতে পারি আমরা। হুম, তারপর হচ্ছে ক্যানভা পুরো ক্র্যাক, এটা তো আমাদের এই ভিডিওতে নাই, এই ভিডিও না থাকলে দেওয়ার দরকার নেই আমাদের। ঠিক আছে, ক্যানভা ভিডিও ট্রিক এটা দিছে। এরকম আপনি কি করবেন, রিসার্চ করবেন, রিসার্চ করে কয়েকটা কি করবেন, দিয়ে দিবেন। ক্যানভা বেস্ট ট্রিক্স, এটাও দেওয়া যায়। হুম, এটাও দেওয়া যায়। আপনি এখান থেকে আপনার ভিডিও রিলেটেড যেটা যায়, ভিডিওর সাথে যেটা মানায়, আপনি এগুলো কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে দেখেন নিচে কর্নারে কপি বাটন চলে আসছে, এখান থেকে আপনি কি করবেন, এই কপি করে নেবেন। কপি করে আপনি জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন, আপনার কোনো কাজ নেই।
জাস্ট আপনি এগুলো কি করবেন, পেস্ট করে দিবেন, দেখবেন অটোমেটিক্যালি এখানে নিয়ে নিছে। ঠিক আছে, তাহলে 500 ক্যারেক্টার আমরা পরিপূর্ণ করব এই জায়গাটা। তাহলে কিভাবে আমরা ট্যাগ কালেক্ট করব, কেমন ট্যাগ কালেক্ট করব এটা শিখলাম। ওকে, ভিডিও ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবেন, তাহলে কি হবে, যারা হচ্ছে বাংলা, যেহেতু আমরা বাংলাদেশি, আমার ভিডিওটা বাংলা ভাষায়, তো সেক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে বাংলা ভাষা যারা আছে তাদের কাছে রিচ করবে বেশি এটা। ওকে, এরপর শেষের কাজ কি, আমাদের ক্যাটাগরি দেওয়া। অবশ্যই যেহেতু আমাদের টেক রিলেটেড দিব, যদি পার্সোনাল ব্লগ হয় তাহলে এখান থেকে পার্সোনাল ব্লগ দিব, যদি গ্রাফিক ডিজাইন হয় গ্রাফিক ডিজাইন দিব। ঠিক আছে, যে রিলেটেড হবে সে রিলেটেড আমরা এখান থেকে দিয়ে দিব। এডুকেশন চ্যানেল হলে এডুকেশনাল দিবেন, এন্টারটেনমেন্ট দিবেন, গেমিং হলে গেমিং এর ক্ষেত্রে আপনার দিবেন, যেটা হবে আপনার টপিক সেই ক্যাটাগরি দিবেন। যেহেতু আমাদের আইটি রিলেটেড, টেকনোলজি রিলেটেড, তো আমরা দিলাম সায়েন্স এন্ড টেকনোলজি দিলাম। কমেন্টের কথা তো একবার বলাই হয়েছে, আপনি হোল্ড করে রাখতে পারেন, ডিসেবল করে দিতে পারবেন। আগে ডিফল্ট সেটিংস আমরা শিখছি, এখানে আর কোনো কাজ নেই। তো ডিটেইলস আমরা কি কি শিখলাম, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেইল, প্লেলিস্ট, তারপর হচ্ছে অডিয়েন্স সিলেক্ট, তারপর কি শিখলাম হচ্ছে ট্যাগস, ভিডিও ল্যাঙ্গুয়েজ, তারপর শিখলাম হচ্ছে ক্যাটাগরি। এই কয়েকটা বিষয় আমরা কি করতে পারবো, সেট আপ করলেই আমাদের কি এই ডিটেইলস সেট আপ শেষ। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন ভিডিও এলিমেন্টসে 3টা অপশন রয়েছে। 1 নাম্বার অপশন এখানে হচ্ছে অ্যাড সাবটাইটেল। অ্যাড সাবটাইটেলটা কেমন, আপনারা যদি একটু আমার চ্যানেলে যান, লার্ন ডিজিটাল টেক্স, ঠিক আছে, টেক। এখন দেখেন এখানে অন্য অলরেডি আরেকজন চ্যানেল ক্রিয়েট করছে, সে লিখছে লার্ন ডিজিটাল, যাই হোক, এখানে চ্যানেল হচ্ছে, এখানে যদি সার্চ দেওয়ার পর আমার চ্যানেলটা এখানে চলে আসছে নিচে, আমি একটু যাব ভিতরে যে দেখবো। এখানে দেখেন একটা ভিডিও চলতেছে, আমি সাউন্ডটা কমাই দিই। এখানে কথা বলতেছে, নিচে কিন্তু একটা লেখা আসছে, দেখছেন আপনারা, এটা কি বলে, সাবটাইটেল বলা হয়। আপনি চাইলে আপনার ভিডিওতে এখানে ইউটিউব থেকে সাবটাইটেলটা অ্যাড করে দিতে পারেন। অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে, এবার একটা ফাইল থাকলে সেটা আপলোড করে দিতে পারেন এবং ম্যানুয়ালি দিতে পারেন। তো ম্যানুয়ালি দিলে আপনার জন্য সহজ হবে। ম্যানুয়ালি ক্লিক করবেন, আপনি লিখবেন যা লেখার, যেটা লিখতেছেন দিবেন, দেওয়ার পর হচ্ছে টাইম সিলেক্ট করে দিবেন। এখানে টাইম দিয়ে এখান থেকে কত মিনিটে এইটা শো করবে, আপনি কত মিনিটে কথাটা বলছেন, সেই মিনিটটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে। এই যে কথাটা এখানে লিখে দিচ্ছেন, সেই কথাটা কত মিনিটে বলছেন, কত সেকেন্ডে বলছেন, এটা খেয়াল রেখে এখান থেকে কাস্টম করে আপনি ডান দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন। এখানে আপনি যদি ক্লিক করেন অ্যাডে, এটা কি হবে, আপনার ভিডিওটা একদম শেষের পর্যায়ে যখন চলে যাবে, দেখার পর্যায়ে একদম শেষ, তখন আপনাকে সাজেস্ট করবে, বা যে ভিউয়ার্স তাকে সাজেস্ট করবে, চাইলে আপনি আমার চ্যানেলটা সম্পূর্ণ ঘুরে আসতে পারেন এবং আমার অন্যান্য ভিডিও আছে দেখতে পারেন। ঠিক আছে, এইভাবে শো করবে, এই যে যেভাবে এলিমেন্টস গুলো দেওয়া আছে এইভাবেই শো করবে, যে কোনো একটা আপনি দিতে পারবেন এখান থেকে, দিলেন আপনি। ঠিক আছে, এখন দেখেন এখানে কি লেখা আছে, বেস্ট ভিউ, বেস্ট ফর ভিউ, মানে যেই ভিডিওটা সব থেকে বেশি ভিউ আসছে সেই ভিডিওটা অটোমেটিক্যালি এখানে শো করবে। মোস্ট রিসেন্ট, খুবই তাড়াতাড়ি যে ভিডিওটা আপলোড করেছে সেটা এখানে শো করবে। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি চান এখান থেকে চুজ স্পেসিফিক দিতে পারবেন, মানে আপনার মন মতন একটা ভিডিও আপনি দিতে পারবেন। মনে করেন আমি এটা সিলেক্ট করে দিলাম, এই যে মন মতন আমার ভিডিও দিলাম এখান থেকে। টাইমটা আমরা সবাই জানি, এখান থেকে সিলেক্ট করে নিব। পাশাপাশি চাইলে আমরা এখান থেকে এটাকে এভাবে নিয়ে এসে এবং ভিডিওটা লেয়ারের উপরে ক্লিক, এই যে একদম মাথায় হাত, যারা মোবাইল ইউজার হাত দিয়ে চেপে ধরবেন, আর ল্যাপটপ ইউজাররা যারা আছেন তারা এতটুকু যখন আসবে তখন চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিবেন এভাবে, যত দূর যায় আপনি কমাই দিতে পারেন অথবা সামনে রাখতে পারেন, ছোট বড় করতে পারবেন এখান থেকে। এটা দিয়ে আপনার কাজ কি, আপনি এখান থেকে সেভ করে দিবেন।
এরপর হচ্ছে অ্যাড কার্ড। অ্যাড কার্ডের ক্ষেত্রে কি হয়, অনেক সময় দেখবেন ইউটিউবে আপনি কি করতেছেন, ভিডিও দেখতেছেন, হঠাৎ করে বলছে আপনি আমার এই ভিডিওতে যদি আজকে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেল থেকে আপনি অমুক ভিডিওটা দেখে আসতে পারেন, চ্যানেল লিংকের জন্য আপনি আমার আই বাটনে ক্লিক করতে পারেন, বলে না? তো সেই ক্ষেত্রে এই আই বাটনটা হচ্ছে সেই এই, এখান থেকে আমরা প্লে লিস্ট দিতে পারবো, চ্যানেল দিতে পারবো, ভিডিও দিতে পারবো। তো আমরা একটা ভিডিও দিলাম, 5টা দিতে পারবেন আপনি, এখান থেকে আপনি দিয়ে নেবেন আপনার মতন করে। সেম প্রসেস, এখান থেকে এভাবে টান দিয়ে নিয়ে আসবেন, কত মিনিটে দিতে চাচ্ছেন। হুম, এটা টান দিয়ে এখানে কি করবেন, বরাবর করে দিবেন। এখানে মিনিট চলে আসছে, এরপর কি করবেন, সেভ দিয়ে দিবেন। তাহলে আমার এই দুইটা কাজ এখান থেকে শেষ। নেক্সট দিয়ে দিব। কপিরাইটার এটা বললাম অলরেডি যে এটা হচ্ছে কি করবে, ইউটিউব দেখবে, এখানে আমাদের কোনো কাজ নেই। নেক্সট চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আমি চাইলে এখান থেকে আমার ভিডিও কি প্রাইভেট করে রাখবো, তাহলে কি হবে, আমি যাকে অনুমতি দিব শুধুমাত্র সেই দেখতে পারবে। আনলিস্টেড করে রাখবো, যাকে লিংক দেওয়া হবে সে দেখতে পারবে, সে গ্রুপে থাকুক আর না থাকুক। পাবলিক করলে এখনই দেখতে পারবে। শিডিউলের ক্ষেত্রে কি হয়, যে আপনি এই যে রাত্রেবেলা আমি সময় পেয়েছি ক্লাস করাচ্ছি আপনাদের, এখন আপনি মনে করেন যে কালকে সকালে কি যে ভিডিওটা আপলোড করবেন সেই সময়টা আপনার হাতে নাই, তো আপনি চাচ্ছেন রাত্রের ভিতরে কি করে আপলোড করে রাখতে। এখন কিন্তু আপলোড যদি রাতে করেন তাহলে সেটা তো রিচ হবে না, কারণ প্রত্যেকটা পোস্ট রিচ হওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে। এখন ওই সময় তো রিচ হবে না, রাত্রে 12টার পর আমার মতে জানা মতে মনে হয় না কেউ পোস্ট স্ক্রল করে আমাদের। ওই সময় ভিডিও দেখে, না হয় কি করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করে। অনেকে হাসতেছে এখন, স্যার। হুম, কথা সত্য। যাই হোক, তো আমরা যদি ব্যস্ত থাকি, কালকে সকালে যদি কাজ মানে এই ভিডিওটা যে আপলোড করবো সেই সময়টা যদি আমার না থাকে, কারণ যেহেতু থাম্বনেল ডিজাইন, তারপর হচ্ছে যে এসইও অনেক কাজ, তখন আমি কি করবো, একটা টাইম ফিক্সড করে দিব। টাইম ফিক্সড করে দিব, এখানে শিডিউলে ক্লিক করবো, অটোমেটিক শিডিউল হয়ে যাবে, ওই টাইমে এটা কি হয়ে যাবে, পাবলিশড হয়ে যাবে। আর যদি আমরা ডিরেক্ট এখনই পাবলিশ করতে চাই তাও করতে পারি, তাহলে পাবলিকে ক্লিক করে এখানে পাবলিক ক্লিক করে দেবো। তাহলে আমি এটা জাস্ট আপাতত আনলিস্টেড করে রাখছি, যেহেতু এই ভিডিওটা আমি দিব না এখানে, আনলিস্টেড করে সেভ দিয়ে দেবো এখান থেকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ভিডিও আপলোডের প্রসেস। আমাদের ক্লাসের মূল যে দুইটা পয়েন্ট, সর্বমূল দুইটা পয়েন্ট প্রশ্ন আসতে পারে যে ইউটিউব ক্লাসে আপনি কোন দুইটা পয়েন্ট মূল ছিল আপনার কাছে, একটা সেটিংস আর একটা হচ্ছে কি ভিডিও আপলোড। আর একটা অপশন রয়েছে, সেটা আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ, সবাই যদি মনোযোগ সহকারে থাকে। ওকে, তাহলে ভিডিও আপলোডের বিষয়টা আপনারা পারবেন কিনা? আরিফ ভাই, এত তাড়াতাড়ি ঘুমাইলে হবে? হুম, হৃদয় রাসেল ভাই ঘুমাই পড়ছেন? কি ব্যাপার, ক্লাস কি বোরিং মনে হচ্ছে আপনাদের, ঘুমাচ্ছেন যে আপনারা? হুরায়রা ভাই তো কি সুন্দর এই যে বসে আছে, মনোযোগ সহকারে তাকাই আছে। এরকম তার মতন বসেন উঠে। এই যে আরিফ ভাই ঠিক হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। হামিম ভাই কি ঘুমাচ্ছে নাকি, টেবিলের সাথে হেলান দিচ্ছেন, হেলান ছেড়ে দেন। আর যারা অডিও মুডে আছে অবশ্যই পারবেন, না পারার কিছু নেই, কঠিন কিছু নেই, একদম সহজ। যারা অডিও মুডে আছে তারা তো কনফার্ম ঘুম, নাকি ভিডিও মুডে থেকে স্যার ঘুমাই, অডিও মুডে কি আর আমি আছি? কেমনে ভাবলেন, এত কষ্ট কি করা যায় স্যার? জুনাদ ভাই খুব মনোযোগ সহকারে নোট করতেছে, মাশাআল্লাহ, খুব ভালো দিক। হুম, যারা ভিডিও মোডে আছেন তারা মনোযোগ সহকারে ক্লাস করতেছেন, এটা আমার খুব ভালো লাগার একটা কাজ। কারণ হচ্ছে এইসব জায়গায় ভিডিও মোডে না থাকলে মনোযোগী হওয়া যায় না। যারা সফল হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, স্যার আপনি তো সফল হয়েছেন, আপনি কি ভিডিও মোডে থেকে সফল হয়েছেন নাকি অডিও মোডে থেকে সফল হয়েছেন? স্যারকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, যারা সফল ব্যক্তি, আমরা তো সফল হতে চাই প্রত্যেকে নাকি? যদি সফল হতে চাই তাহলে সফল ব্যক্তিরা যেভাবে করছে সেভাবে করতে হবে না, নাকি? জিজ্ঞেস করবেন সিনিয়র স্যারদের কাছে, স্যার আপনি যখন ক্লাস করছেন তখন কি ভিডিও মোডে করছেন নাকি অডিও মোডে করছেন? অডিও মোডে ক্লাস করে কি সফল হওয়া সম্ভব? তাহলে আমরা দুইটা পার্ট শিখলাম। তাহলে মোটামুটি ইউটিউবের ভিডিওটা কিভাবে এসইও করে আমরা মানে আপলোড করব, এটা একটা ধারণা পাইলাম।
আমরা কিন্তু জাস্ট একটা ধারণা দিচ্ছি একটা চ্যানেল ক্রিয়েট করতে কি কি সেটিংস করতে হয় আপনার। কথা বুঝতে পারছেন? বাকি অ্যাডভান্স ক্লাস আরো ধারণা দেওয়া হবে আপনাদের। ওকে, চলুন এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে বাকিগুলা। এবার একটা একটা করে দেখি। প্রথমে কি ছিল? ড্যাশবোর্ড, এরপর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টে যদি আসি, এখানে আমি কি কি ভিডিও আপলোড করেছি, ভিডিওটা কি ড্রাফটে আছে নাকি হচ্ছে পাবলিক আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। কত তারিখ আপলোড করছেন, কতটি ভিউ হয়েছে, কয়টা কমেন্ট আসছে, সব এখান থেকে আপনি দেখতে পারবেন। অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে হচ্ছে আপনার চ্যানেল, এখানে দেখেন অটোমেটিকলি এটা দেওয়া আছে, সেটা হচ্ছে কি লাস্ট 28 দিনে কি হয়েছে। লাস্ট 28 দিনে দেখেন ভিউয়ার্স কতগুলো আসছে। আমার এই চ্যানেল ভিউয়ার্স ড্রপ হয়েছে, কিন্তু এই আরেকটা চ্যানেল আছে, এটার কি হয়েছে, বাড়ছে। দেখাই লাস্ট 28 দিন, এবং আপনি চাইলে 1 বছর লাইফ টাইম সবগুলোই দেখতে পারবেন এখান থেকে। হুম, আচ্ছা দেখেন এখানে লাস্ট, এগুলো সবুজ কেন? এগুলো হচ্ছে প্রতিনিয়ত আপ হচ্ছে জন্য সবুজ, সবুজ দেওয়া আছে, ঠিক আছে? তার মধ্যে এটা গ্রো হচ্ছে ডে বাই ডে। এখন দেখেন লাস্ট 28 দিন এই রিপোর্টটা আসছে, আপনি চাইলে এখান থেকে ডেটটা চেঞ্জ করে দিবেন, 7 দিন, 90 দিন, 365 দিন, লাইফ টাইম, 2023 সাল, কোন মাস, কাস্টম করেও দিতে পারেন। হ্যাঁ, এটা আপনি মতন দিবেন। এখান থেকে ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন। সাথে সাথে প্রত্যেকটা ভিডিও সম্পর্কে দেখেন আপনার একটা ডিটেলস দেওয়া আছে। এভারেজ ভিউ ডিউরেশন, এটা আছে ভিউ, কতগুলো ভিউ পাইছেন এখান থেকে আপনি দেখতে পারবেন। কন্টেন্ট, কন্টেন্টের ক্ষেত্রে এসে আপনার শুধুমাত্র কন্টেন্টে কতটা ভিউ আসছে, ইমপ্রেশন আসছে, ক্লিক আসছে, এভারেজ ভিউ ডিউরেশন, আপনার যেগুলো কন্টেন্ট আছে সেগুলো। হ্যাঁ, এরপর হচ্ছে আহ, এই যে দেখেন এখানে লাস্ট 28 দিনে কোন ভিডিওতে কতটুকু আসছে এখান থেকে দেখা যাচ্ছে। অডিয়েন্স, অডিয়েন্সের ক্ষেত্রে আপনার ভিডিওটা কারা দেখছে, কোন লোকেশনে মানুষগুলো দেখছে। হুম, রানিং ভিউ, ইউনিক ভিউ, এখান থেকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, নিচে যদি একটু আসি, নন সাবস্ক্রাইবার 95%, সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র 4%। হ্যাঁ, তারপর হচ্ছে অডিয়েন্স আর জেন্ডার, এখানে সি মোড়ে দেই, সি মোড়ে দেওয়ার পর হচ্ছে এইখানে একটু আসি আমরা, এখান থেকে লাইভ টাইম করে দিই আমরা একটু। এইটা আসে না, এটা কেন আসে না? এখানে একটা সমস্যা, খাতায় লিখে রাখেন। আপনারা এই দেখেন আমি এই চ্যানেলের ভিডিওটা এইখানে কতটুকু দেওয়া হয়েছে ওয়াচ টাইম, এটা আসে নাই, বা ভিউয়ার্স এগুলো আসে নাই, কেন আসে নাই? এই সমস্যাটা শিখে রাখেন। আমার যে এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে মানে ক্লাসের ভিডিও দেওয়ার জন্য। তার মানে হচ্ছে আমি আনলিস্টেড করে লিঙ্ক দেই, এই লিঙ্ক থেকে মানুষ কি করে দেখে, এর জন্য এই লিঙ্ক দেওয়ার পরে লিঙ্ক থেকে মানুষ যে ভিডিওটা দেখে, ওই ভিডিওটা মনিটাইজেশনের ক্ষেত্রে ওই ভিউয়ার্সটা, ওই সাবস্ক্রাইবারটা মনিটাইজেশনের ক্ষেত্রে সাবস্ক্রাইবারটা কাউন্ট হয়, কিন্তু ভিউয়ার্স কাউন্ট হয় না, ওয়াচ টাইম কাউন্ট হয় না। কথা বুঝতে পারছেন? এই যে দেখছেন আমরা এই চ্যানেলে কিন্তু কি নেই, কোনো ভিডিও নাই, যা আছে সব মতো ক্লাসের ভিডিও আনলিস্টেড করা। তার মানে হচ্ছে আমি লিঙ্ক দিব, ঠিক আছে, তারপর আপনি দেখবেন। কিন্তু এই চ্যানেলটা যদি দেখেন, এই চ্যানেলে আমরা গেলে পাবো। অডিয়েন্স আসি, নিচে আসি আমরা, ঠিক আছে, এসি মোড়ে আসি, এখান থেকে আমি লাস্ট 28 দিনের সম্পূর্ণটা দিয়ে দিই, লাইফ টাইম দিয়ে দিই এখান থেকে। এই যে দেখেন চলে আসছে। হ্যাঁ, এখন কিন্তু সম্পূর্ণ রেজাল্টটা চলে আসছে কেন? এই চ্যানেলটা যদি আপনি যান, খেয়াল যদি একটু করেন, যে এখানে আমার কি করা আছে, এমনি ভিডিও আপলোড করা আছে, যেটা হচ্ছে কি সবাই দেখতে পারবে। এক কথা হচ্ছে আপনি লিংক শেয়ার করে যেই ভিডিওটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে ছাড়বেন, এইটার যে ওয়াচ টাইম আসবে বা ভিউয়ার্স আসবে, এটা কি করা হবে না, মনিটাইজেশনের ক্ষেত্রে কাউন্ট করা হবে না। এটা আপনার সহজে ট্রিক শিখে ফেললাম। ওকে, আচ্ছা কোথায় ছিলাম? কন্টেন্টে, তাই না? চলুন কন্টেন্টে চলে যাই এবার। অ্যানালিটিক্স এ ছিলাম, অ্যানালিটিক্স সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে আমাদের, আর বেশি কিছু জানার দরকার নেই এই মুহূর্তে। তারপর হচ্ছে কমেন্টস, কমেন্টস এর ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের যত কমেন্টস আছে সকল কমেন্টস এর অ্যানসার গুলো এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো। এই যে প্রত্যেকটা কমেন্টস এখানে শো করতেছে। সেটিংস, ও সরি, সাবটাইটেল, সাবটাইটেল সম্পর্কে তো অলরেডি বলা হয়েছে যে এটা আপনি কি করবেন, কিভাবে অ্যাড করবেন। কপিরাইট ইস্যু, কপিরাইট ইস্যুটির ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন,
আপনার ভিডিওতে কেউ কপিরাইট দিলে, মানে আপনি একটা ভিডিও ছাড়ছেন সেটা অন্যের ভিডিওর সাথে মিলে গেছে, হয় সেটা মিউজিক মিলে যেতে পারে অথবা 10 সেকেন্ডের একটা ভিডিও হতে পারে, মানে একটা ভিডিও দিচ্ছেন তার 10 সেকেন্ড কি হয়েছে ওখানে মিলে গেছে, সেক্ষেত্রে আপনার কপিরাইট ইস্যু আসবে। কপিরাইট ইস্যু আসার পরে রিপোর্ট দিলে আপনি স্ট্রাইক পাবেন। একটা স্ট্রাইক পাইলে যদি চ্যানেল মনিটাইজেশন থাকে সেক্ষেত্রে কি হয়ে যাবে, মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। আর 3টা স্ট্রাইক পাওয়ার পরে চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে, পরপর যদি 3টা আসে। এই ক্ষেত্রে একটা আছে যে আপনি কপিরাইট স্ট্রাইক হওয়ার পর যেই ভিডিওটার কারণে কপিরাইট স্ট্রাইক হয়েছে ভিডিওটা ডিলিট করে দেবেন এবং নতুন করে আপনি কি করবেন, অ্যাপ্লাই করবেন, ভিডিও আপলোড দিবেন। তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, আপনার স্ট্রাইকটা উঠে যাবে। কিন্তু পরপর 3বার যদি আপনি স্ট্রাইক খেয়ে যান তো সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা যারা ফ্রিল্যান্সার আছি আমরা কখনোই কি করব না, কপি করব না। কারণ দেখেন, মনে করেন ইউটিউব অ্যালগরিদম আপনার, কারণ এটা তো রোবট, মানুষ না। ইউটিউব অ্যালগরিদম আপনার কপিরাইট ভিডিওগুলো এখন ধরে নাই, যে কোনো কারণে আপনার কপিরাইট ইস্যুগুলো ধরতে পারে নাই। মনে করেন আপনার চ্যানেল থেকে প্রতি মাসে এখন $1000 ইনকাম আসে ভিডিও দেখার পরে, ঠিক আছে, কিন্তু পরপর টাস টাস করে মনে করেন 3টা ভিডিওতে রিপোর্ট পড়ে গেছে। কারণ যখন আপনি 1000 ইনকাম আসবে $1000 তখন ফেমাস হয়ে যাবেন। ফেমাস হয়ে গেলে মোটামুটি মনে করেন যে আপনি যে অন্যের ভিডিও ছাড়ছেন এগুলো তো প্রচার হয়ে যাবে। এরপরে যে ভিডিওটার আসল মালিক, ঠিক আছে, কে ভিডিওটা আগে ছাড়ছে সে তো আসল মালিক, সে একটা রিপোর্ট মেরে দিছে। পরপর মনে করেন 3 জনে আপনার রিপোর্ট মেরে দিছে। যখন অ্যালগরিদম চেক করে দেখবে যে সে ভিডিও আগে ছাড়ছে আপনি পরে ছাড়ছেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারটা কি হয়ে যাবে, চ্যানেলটা ব্যান্ড হয়ে যাবে। এই জন্য কপিরাইট আমরা যাবোই না। কন্টেন্টের ক্লাসে বলা হয়েছিল কপিরাইট কি করা যাবে না কোনোভাবেই। আর্নিং, আর্নিং এর ক্ষেত্রে আমরা মোটামুটি জানছি শুরুতেই যে আমরা মনিটাইজেশন কি কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য 1000 সাবস্ক্রাইবার, আর জুলাই মাস শেষ হলে আমাদের 500 সাবস্ক্রাইবার হবে। এই সম্পর্কে প্রথমে বলে দেওয়া হয়েছে। সেই সাথে এই 2টা কমপ্লিট করা থাকতে হবে। কমপ্লিট হওয়ার পরে এই যদি আপনার কমিউনিটি গাইডলাইন্স কোনো সমস্যা না থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। কাস্টমাইজেশন খাতায় নোট করছিলেন, প্রথমে বলছিলাম যে আমরা চ্যানেল এসইওর ক্ষেত্রে 2টা ধাপ, একটা ধাপ দেখাইছি কিওয়ার্ড রিসার্চ, চ্যানেল এসইও, আর একটা ধাপ বলছিলাম না পরে দেখাবো, সেই ধাপটা হচ্ছে এই কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন আমাদের এই জায়গাটা তেমন কোনো কাজ নেই। আমাদের চ্যানেল কি এর ক্ষেত্রে দেখা গেছে আপনি এখানে একটা কোন ভিডিওটা আগে রাখতে যাচ্ছেন, কোন ভিডিওটা ফিচার্স রাখতে যাচ্ছেন সেই বিষয়টা কাজ, আর কিছু না। কিন্তু মূল কাজ যেটা সেটা হচ্ছে এইখানে ব্র্যান্ডিং এসে। ব্র্যান্ডিং আসার পরে প্রথমে আপনার একটা সুন্দর একটা আপনার চ্যানেল নেম অনুযায়ী একটা লোগো থাকতে হবে, সুন্দর একটা কভার ফটো থাকতে হবে, এরপর একটা ওয়াটারমার্ক দিতে হবে। এটা আপনার ব্র্যান্ড কি করবে, ভ্যালু ক্রিয়েট করবে, ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করবে। কথা বুঝতে পারছেন? এবং যখন অ্যাডভান্স ক্লাস করবেন এই ইমেজগুলো এসইও করা শিখাবে, কিভাবে ইমেজ এসইও করতে হয়। এসইও করে তারপর আপলোড করা এখন দরকার নেই, এখন জাস্ট আপনি ক্রিয়েট করেন, সমস্যা নেই। এখন প্যারা নেওয়ার দরকার নেই। এখন আপনি লোগো ক্রিয়েট করেন, তারপর হচ্ছে চ্যানেলের কভার ফটো ক্রিয়েট করেন, ওয়াটারমার্ক ক্রিয়েট করেন। যখন অ্যাডভান্স ক্লাস করবেন তখন এই ইমেজগুলো এসইও করতে হয়, সেগুলো শিখিয়ে দেওয়া হবে আপনাদেরকে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি চ্যানেলটাকে এসইও করতে চাই তাহলে লোগো, কভার ফটো এবং ওয়াটারমার্ক এই 3টা থাকতে হবে আমাদের। বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশনে প্রথমে বলা হয়েছিল যাদের আপনি চ্যানেল ক্রিয়েট করেন না তারপর লেখা আছে ইওর চ্যানেল, তারা এখান থেকে নামটা চেঞ্জ করে নেবেন। হুম, এরপর হচ্ছে যে হ্যান্ডেল দিবেন, হ্যান্ডেলটা হচ্ছে ফেসবুকে আমরা ইউজার নেম সিলেক্ট করি না, সেই ইউজার নেমের মতন। এই যে দেখেন নিচে আমি লিংকটা দিছি, এই লিংকটা আপনারা যদি পেস্ট করে দেই এখানে দেখবেন চলে গেছে। এখন এই লিংকটা ক্লিক করলে আমার চ্যানেলে চলে যাবে। এরপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে আগেও বলছি যে এই জায়গায় ডেসক্রিপশনটার মাধ্যমে হচ্ছে আপনার কি হবে, চ্যানেলটা রিচ হবে। এই ডেসক্রিপশনটা খুবই দরকার। তো সেক্ষেত্রে ডেসক্রিপশনটা অবশ্যই আপনি সুন্দর করে সাজাবেন এবং 1000 দেওয়ার ট্রাই করবেন। হুম, 500 নিচে নামবেন না, সেটা তো আগেই বলছি। 900 দেওয়ার ট্রাই করবেন। এরপর হচ্ছে চ্যানেল ইউআরএল, এটা দিয়েও যদি আপনাদেরকে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন, এটা এখন কাস্টমাইজ করা যাবে না, ঠিক আছে। এখানে কিছু নিয়ম আছে, নিয়মগুলো পড়ে নেবেন, পড়ে নিয়ে পরবর্তী যখন কাস্টমাইজ করা যাবে তখন কাস্টমাইজ করে নেবেন। আবার তো লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের, লিংকটা দিলেই আপনারা ক্লিক করলে অটোমেটিক্যালি চ্যানেল নিয়ে যাবে, এটা কোনো কাজ নেই। এখানে 5টা লিংক অ্যাড করতে পারবেন, এখান থেকে 5টা সিলেক্ট করে দিয়ে
আপনি 5টা লিংক অ্যাড করতে পারবেন। লিংকগুলো কোথায় থাকবে ওটা দেখাচ্ছি। এই যে দেখেন পেজের উপরে। এই যে কভার ফটোর উপরে দেখেন একটা লিংক আছে কিন্তু। হুম? এখানে ক্লিক করলে অটোমেটিক দেখবেন একটা পেজে নিয়ে গেছে আপনাকে। ফেসবুক পেজ। এখানে যে লগইন করতে বলতেছে। হুম? তাহলে আমরা যদি এই জায়গায় লিংক গুলো দেই, 5টা লিংক দিতে পারবো। ইনস্টাগ্রাম, ইউটিউব যদি অন্য কোনো চ্যানেল থাকে সেটাও দিতে পারবো। তারপর হচ্ছে ফেসবুক পেজেরটা দিতে পারবো, ফেসবুক আইডিটা দিয়ে 5টা এখান থেকে দিব। এড লিংক ক্লিক করব। এখানে নাম দিব, লিংকটা এসে পেস্ট করে দিব। এড লিংক ক্লিক করব। প্রথমে এখানে এরকম একটা নাম দিব। তারপর এই জায়গায় যে লিংকটা আমি দিতে যাচ্ছি সেই লিংকটা এখানে কপি করে এসে দিয়ে দেব। হুম? কাজ শেষ। কন্টাক্ট ইনফরমেশন ক্ষেত্রে জিমেইলটা মাস্ট বি আপনি দিবেনই। অবশ্যই এটা দিতে হবে। তাহলে আমরা বেসিক ইনফরমেশন কি শিখলাম? নেম চেঞ্জ করা, এখান থেকে নেমটা চেঞ্জ করে নিতে পারবো আমরা। তারপর হচ্ছে হ্যান্ডেল চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে? ডেসক্রিপশন এখান থেকে ঠিক করে নিব। এড ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজও দিতে পারবো আমাদের জায়গা থেকে। কোন ভাষা আমি দিতে যাচ্ছি। আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। চ্যানেল ইউআরএল, তারপর হচ্ছে লিংকস, এরপর হচ্ছে কি কন্টাক্ট ইনফরমেশন। তাহলে আমাদের দ্বিতীয় ধাপের কাজ শেষ। এরপর এখানে পাবলিশ আসবে, পাবলিশ করে দিবেন। হয়ে যাবে। সর্বশেষ অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরি হচ্ছে এখানে কিছু মিউজিক দেওয়া আছে। যে মিউজিক গুলো যদি আপনি ভিডিওতে ইউজ করেন তাহলে ইউটিউব কপিরাইট ইস্যু নিবে না। মানে সেটা কপিরাইট ইস্যু আসবে না। মিউজিকের ক্ষেত্রে আসবে না। ভিডিও ক্ষেত্রে আসবে কিনা সেটা জানি না। সেটা ভিডিওর উপর ডিপেন্ড করবে। হুম? তাহলে মোটামুটি আমরা বুঝলাম। এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়া যায়। ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার ফোল্ডারে নিয়ে যাবে, ডাউনলোড হবে। এই যে। তাহলে আমরা চ্যানেল কাস্টমাইজেশন করতে পারবো সবাই? লোগো এড করতে পারবো না? সহজ কাজ। কঠিন কিছুই নেই। ওকে। এবার মোবাইল ইউজারদের প্রশ্ন, স্যার আমি কি পারবো? মোবাইল দিয়ে কেমনে পারবো? মোবাইল দিয়ে তো দেখাইলেন না। চলেন এবার মোবাইল ইউজারদেরকে দেখাই দিই। একটা মিনিট সময় দিবেন আমাকে। ওকে। আমার মোবাইলটা চার্জ দেওয়া হয় না, যার কারণে আর কি চার্জে লাগাই নিছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। এখন হচ্ছে আমরা প্রথমে ক্রোম ব্রাউজার যাব। মোবাইল ইউজাররা ঠিক আছে, খুবই সতর্কভাবে কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, ক্রোম ব্রাউজার ইউজ করবেন এবং আপনার মোবাইলে যদি ইউটিউব স্টুডিও অ্যাপস ইনস্টল করা থাকে সেটা আনইনস্টল করে দিবেন। খাতা নোট করে রাখেন। ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে এবং ইউটিউব স্টুডিও অ্যাপস যদি থাকে সেটা আনইনস্টল করে নেবেন। এরপর ক্রোম ব্রাউজার ক্লিক করবেন। ক্রোম ব্রাউজার ক্লিক করার পর মনে আছে প্রথমে কি করবেন? আপনারা গুগল ফ্যামিলি ক্লাস শিখছেন না কিভাবে এটা ডেস্কটপ মুভ করতে হয়? এই যে ডেস্কটপ সাইড করে নেবেন প্রথমে। ঠিক আছে? ডেস্কটপ সাইড করে নিয়েছি। এটা মাস্ট বি করে নিতে হবে, নাহলে কাজ করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, ডেস্কটপ মুভ করে নিলাম। এবার কি বলছিলাম? youtube.com লিখবেন। এখানে ভুল করা যাবে না। এই জায়গায় ভুল করলে কিন্তু সমস্যা পড়বেন। youtube.com একদম ছোট হাতে লিখবেন, youtube.com এ লিখবেন। এখানেও ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। তারপর আমরা ইনবক্সে কমেন্ট, স্যার বুঝি নাই, আমারটা হইতেছে না। এখানেও কিন্তু কি করা যাবে না, ভুল করা যাবে না। তারপরে আমরা সার্চ দিব। যে কয়টা টপিক বললাম, ক্রোম ব্রাউজার, ইউটিউব স্টুডিও থাকা যাবে না। এরপর হচ্ছে ডেস্কটপ মুড করে নিতে হবে। এরপর আপনি যখন youtube.com লিখে সার্চ দিবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। একদম কম্পিউটার যে ইন্টারফেস ছিল সেই ইন্টারফেসটি এখানে চলে আসছে। কথা বুঝতে পারছেন? এরপর দেখেন এটা জুম হবে না, এই পেজটা জুম হবে না, পরের পেজগুলো জুম হয়। এই পেজের ওই যে ডান পাশে কর্নার যেটা দেখাইছিলাম, থ্রি ডটের নিচে একটা দেখেন জিমেইলের আইকন আছে, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখেন স্টুডিও চলে আসছে এখানে। আপনি জাস্ট স্টুডিওতে ক্লিক করবেন। চলে আসছে। আচ্ছা, এবার দেখেন আমি কি বলছিলাম যে আপনার সেটিংস, প্রথমে সেটিংস এ যাবেন। সেটিংস এর আইকনটা বাম পাশে নিচে ছোট্ট করে দেখা যায়। এটা জুম করে নেই আমরা। হুম? এই যে সেটিংসটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এবার আমরা এই সেটিংস এ ক্লিক করব। বাম পাশে নিচে সেটিংস এর আইকনটা ক্লিক করব। এখন এখানে কালার দেখা যাচ্ছে না? আপনি যখনই দেখবেন কালো, তার মানে বুঝবেন আপনার পেজটা কি আছে, জুম হয়ে আছে। তখন আপনি জুম আউট করে দিবেন। তাইলেই হবে। আচ্ছা, এখানে দেখেন এই যে যা ছিল ওই জায়গা, জেনারেল, চ্যানেল, ঠিক আছে? এর বেসিক, অ্যাডভান্স, ফিচারস সবগুলো কিন্তু এখানে আছে। আপলোড ডিটেইলস, যে কটা অপশন দেখাইছি প্রত্যেকটা অপশন এখানে আছে। এই যে দেখেন যা যা দেখাইছি সবগুলো এখানে আছে ট্যাগ সহকারে। এবং এই যে কর্নারে সেভও আছে, দেখছেন? এই যে সেভ বাটনও কিন্তু আছে। তাহলে মোবাইল ইউজার যারা আছেন তারা হচ্ছে এখান থেকে এসে সেটিংস গুলো করে নেবেন। বাকি সেটিংস তো দেখাইছি আপনাদের। ওকে, এরপর কি দেখাইছিলাম? আপলোড ভিডিওস। তাহলে আমাদের কি করতে হবে? একটু জুম আউট করে নিই আমরা। জুম আউট করে দিলে এই যে দেখেন ডান পাশে কর্নারে আমাদের এখানে কি আপলোড ভিডিওস আইকনটা চলে আসছে। আমি জুম করে নিলাম, এই যে চলে আসছে। আপলোডে ক্লিক করব। এখন কালো হয়ে গেছে। আমার এটা তার মানে জুম হয়ে আছে, এর জন্য কালো হয়ে গেছে। জুম আউট করে দিব। হ্যাঁ, এবার দেখেন সিলেক্ট ফাইল চলে আসছে। এবার সিলেক্ট ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করব তারপরে। এরপর হচ্ছে আমার ভিডিও, এখান থেকে আমি আমার কোন ফোল্ডারে ভিডিও আছে, আমরা এই যে উপরে সমতল চিহ্ন আছে এখান থেকে এই যে ভিডিও অপশনে ক্লিক করে, ঠিক আছে? কোন ফোল্ডারে ভিডিও আছে আপনি জানেন, ঠিক আছে? সেই ভিডিও আপনি কি করবেন? এই সেই ফোল্ডারটা ওপেন করে ভিডিওটা কি করবেন? সিলেক্ট করে নেবেন। ভিডিওটা প্রসেসিং হচ্ছে, আপলোড হচ্ছে। ওকে, দেখেন এই যে দেখেন আমরা ডেস্কটপে কি দেখছি? ডিটেইলস। এই যে জুম করে নেই। ডিটেইলস দেখছি, ডিটেইলস পাইছি। তারপর কি দেখছি? ভিডিও এলিমেন্টস দেখছি, পাইছি। এরপর একটু ডান থেকে বামে টান দেন, চেকস পাইছি এখানে, ভিজিবিলিটি পাইছি এখানে। এরপর দেখেন আমরা কি দেখছিলাম? টাইটেল, ভিডিও আপলোডের ক্ষেত্রে পাইলাম টাইটেল। ডেসক্রিপশন পাইলাম, ডেসক্রিপশন, ঠিক আছে? থাম্বনেল, কাস্টমাইজ থাম্বনেল, এই যে পাইলাম কাস্টমাইজ থাম্বনেল। এখানে ক্লিক করব। হুম, থাম্বনেল আপনি দিতে পারেন, হ্যাঁ? ওকে, আসলো। এটা মনে করেন থাম্বনেল দেওয়া হলো। তার প্লে লিস্ট, এই যে দেখেন প্লে লিস্ট পেয়ে গেলাম। এই যে দেখেন নিউ প্লে লিস্ট, হ্যাঁ? আপনি এখান থেকে কি করতে পারবেন? নিউ প্লে লিস্ট এখান থেকে সিলেক্ট করে আপনি দিতে পারবেন। হুম, ওকে। তারপর হচ্ছে এইখানে একটু ডান থেকে বামে টান দিলে এখানে নিচে ডান অপশন চলে আসবে, ডান অপশন দিয়ে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে অডিয়েন্স সিলেক্ট, দেখেন এখান থেকে অডিয়েন্স সিলেক্ট দিয়ে দিলাম। এরপর শো মোর, শো মোরে ক্লিক করব আমরা। শো মোরে ক্লিক করার পরে এই দিকে দেখেন আমাদের কি ছিল এখানে, এই যে ট্যাক্স, ট্যাক্সও কিন্তু এখানে চলে আসছে। যেরকম ভাবে দেখছি সেভাবে চলে আসছে ট্যাক্স। হুম, নিচে আসবো, ভিডিও ল্যাঙ্গুয়েজ চলে আসছে এখানে কিন্তু। হুম, তারপর হচ্ছে নিচে যাব। আচ্ছা, আচ্ছা, এবার দেখা যাচ্ছে ক্লিয়ার। ওকে, জুম করে করে কাজ করতেছি। জুম করব, জুম আউট করব, জুম করব, জুম আউট করব, এটাই আমাদের কাজ। ভিডিও ল্যাঙ্গুয়েজ পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমরা এখানে এই যে ক্যাটাগরি পেয়ে গেলাম, ঠিক আছে?
আমাদের এখানে তার কোনো কাজ নেই। আমরা এখান থেকে ডান থেকে বামে টান দিয়ে এখান থেকে যে নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেখেন নেক্সট বাটনে আসার পরে জুম আউট করে নিই একটু। এই দেখেন আমরা যেহেতু ভিডিও সাবটাইটেলের ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে, না হলে সাবটাইটেল আসবে না। আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করি নাই, যার কারণে সাবটাইটেলটা আসে নাই। বাকি দেখেন এই যে এন্ড স্ক্রিন, তারপর অ্যাড কার্ড সবই চলে আসছে। আপনি এখানে এন্ড স্ক্রিন অ্যাড কার্ড দিয়ে নেক্সট করে দিলে হয়ে যাবে। জুম করা, জুম আউট করে নেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে নেক্সট, এরপর আনলিস্টেড করলাম, এই যে আনলিস্টেড করে নেক্সট, সেভ দিয়ে দিলাম। আপনারা পাবলিক করে দিবেন, আনলিস্টেড না, পাবলিক করে দিতে। অথবা যদি আপনার মনে হয় যে আপনার ভিডিওটা খারাপ হয়েছে, তাহলে আপনি আনলিস্টেড করে দিতে পারেন। জুম করে করে কাজ করব, ঠিক আছে, তাহলে আমাদের জন্য সহজ হবে। ওকে, তাহলে ভিডিও আপলোডের কাজও পাই গেলাম আমরা, ঠিক আছে। এরপর দেখেন আপনারা এটা জুম আউট করার পরে এই যে উপরে স্টুডিও লেখা, উপরে স্টুডিও যে লেখাটা আছে, এই স্টুডিওর পাশে তিনটা সমতল চিহ্ন রয়েছে। এই যে সমতল চিহ্নতে ক্লিক করলে দেখবেন এইখানে আপনার কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমেন্ট, সাবটাইটেল, কপিরাইট, আর্ন, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি, প্রত্যেকটা অপশন এখানে আছে, ঠিক আছে। তাহলে মোবাইল ইউজাররা অপশনগুলো কোথায় আছে খুঁজে পাইছি আমরা। এখন পারবো তো, বাকি কাজ তো দেখাই দিছি নাকি। অপশন কোথায় কোথায় আছে খুঁজে পাবো তো আমরা। জি, ধন্যবাদ সবাইকে। তাহলে হচ্ছে আমি এবার হোমওয়ার্ক বুঝাই দিই আপনাদের। হোমওয়ার্ক হচ্ছে কি, আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন, অপটিমাইজেশন করবেন এবং একটা ভিডিও আপলোড করবেন। ভিডিওটা যদি আপনি আপনার ভিডিও এডিটিং এর ক্লাসে যে ভিডিওটা তৈরি করছেন ওইটা হয় সব বেশি ভালো হয়। কথা বুঝতে পারছেন? ভিডিও এডিটিং এর ক্লাসে যে ভিডিওটা তৈরি করছেন ওইটা দিলেই বেশি ভালো হবে। হোমওয়ার্ক কি বুঝে পাইছেন? কেউ যদি হোমওয়ার্ক না বুঝে থাকেন আবার বলেন স্যার বুঝি নাই। ওকে, এবার হচ্ছে আমার সাথে কিভাবে কন্টাক্ট করবেন এটা বলে দিব প্রশ্ন নেওয়ার পরে। আচ্ছা, এবার কার কার প্রশ্ন আছে? আচ্ছা, এই তিনজনের প্রশ্ন নেওয়ার পরে আমরা কি করব, বাকি আবার সবাইকে হোমওয়ার্কটা একবার বলে দিয়ে আমরা ক্লাস থেকে লিভ নিব। বাকি যদি আপনাদের কাজ করার সময় অনেক প্রবলেম হবে, সেক্ষেত্রে আমি যোগাযোগের মাধ্যম বলে দিব, তখন আপনি আমাকে পার্সোনালি জানাবেন সমস্যাগুলো। আচ্ছা, কে এম সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন, আপনার কি প্রশ্ন আছে? জি স্যার, আমার প্রশ্ন ছিল দুইটা মূল পয়েন্ট বলছিলেন, যে দুইটা সেটিং, এক নম্বর সেটিং, দুই নম্বরটা কি এটা আর কি আমার ভালো মতো শোনা হয়নি। চ্যানেল এসইও এর ক্ষেত্রে দুইটা মূল পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে সেটিংস আর একটা হচ্ছে কাস্টমাইজেশন, এই দুইটা। কাস্টমাইজেশন, হুম। জি এটাই তো। তাইবা সাইফা, আপনি বলেন আপনার কি প্রশ্ন আছে? স্যার, যে ইউটিউবে চ্যানেলটা খুললাম এটা তো আমরা আবার আমাদের ইউটিউবে অ্যাড করতে পারবো নাকি? মানে আপনি যে চ্যানেলটা এখন ক্লাস হোমওয়ার্কের জন্য কি মানে খুলবেন, ওটা পরবর্তীতে আপনি নিজের জন্য ইউজ করতে পারবেন, তাই? হ্যাঁ, এরকম, বা আমি হ্যাঁ হ্যাঁ অন্য একটা পেজ এভাবে ক্রিয়েট করে পরে তো অ্যাড করতে পারবো। হ্যাঁ। এটা অ্যাড করতে কি কোনো অন্য ই করা লাগে নাকি হচ্ছে যে আপনি ইউটিউব অ্যাড থেকে? করার ক্ষেত্রে না, আপনি যে জিমেলটা আছে জিমেলটা জাস্ট ব্রাউজার লগ ইন করলে আপনার ওই জিমেলে যদি ইউটিউব চ্যানেল থাকে সেটা অটোমেটিকলি চলে আসে। ও আচ্ছা। স্বপ্ন মিয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন, আপনার কি প্রশ্ন আছে? প্রশ্নটা হইলো যে আমরা যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, অপটিমাইজেশন করব, এর ভিতরে কোনো কিছু মানে ভুলভ্রান্তি হয়
সেগুলো কি পরবর্তীতে আমরা মানে রিকভার করতে পারবো? হ্যাঁ, এখানে রিকভার করা যাবে। যেগুলো অপটিমাইজেশন করতে চান প্রত্যেকটা জায়গায় রিকভার করা যাবে। কারণ আমি তো যেগুলো দেখাইছি সবগুলোই তো মনে করেন যে আমার আগে থেকে ক্রিয়েট করা ছিল। সেগুলো দেখাইছি না? সবগুলোই রিকভার করা যাবে। হোমওয়ার্ক হচ্ছে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেখানে আপনার যেই ভিডিও এডিটিং এর যে ভিডিওটা আছে আপনার নিজে একটা ভিডিও তৈরি করছেন আপনারা সেই ভিডিওটা আপলোড করবেন। এটাই হচ্ছে হোমওয়ার্ক। এবং সেটা স্ক্রিনশট জমা দিবেন। একটা স্ক্রিনশট দিয়ে ফেসবুকে জমা দিবেন গ্রুপে। আমার সাথে কিভাবে কন্টাক্ট করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনাদের যেই গ্রুপ আছে এক কথায় সেই গ্রুপে চলে যাবেন আপনারা। ঠিক আছে? 63 নাম্বার গ্রুপে চলে আসার পরে এই যে দেখেন আমার এখানে কি করছি আমি লিংক পোস্ট করছি। তো আপনি এখানে যদি মাউসের কার্সার রাখেন তাহলে এখানে মেসেজ অপশন পেয়ে যাবেন। যেমন দেখেন অন্য একটা দেখাই। এই যে এখানে রাখলে অটোমেটিক্যালি কি মেসেজ অপশন চলে আসে। আপনি এখান থেকে মেসেজ দিলেও হবে। মেসেজ দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন আপনার যেই সমস্যা ওইটা স্ক্রিনশট দিয়ে তারপরে দিবেন। তাহলে আমি আপনার সবার আগে রিপ্লাই করব। কিন্তু আপনি শুধুমাত্র দিচ্ছেন হাই স্যার কেমন আছেন? এটা রিপ্লাই পাবেন না। আসসালামু আলাইকুম স্যার এটা রিপ্লাই পাবেন না। কেন পাবেন না? কারণ এখানে অনেক স্টুডেন্ট। এখন আপনার হাই স্যার আসসালামু আলাইকুম স্যার রিপ্লাই দিতে গিয়ে যে আসলেই সমস্যা পড়ছে তারটা তো আমি কি করতে পারবো না। দেখতে লেট হয়ে যাবে। তো সমস্যা পড়বে সে আরো বেশি। এইজন্য সাপোর্টটা নিশ্চিত করতে হলে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে কি করবেন? জমা দিবেন। ওকে। দ্বিতীয়ত হচ্ছে আপনি কমেন্ট বক্সে আমাকে মেনশন করতে পারবেন। কমেন্ট বক্সের মাধ্যমে করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আমি যখন ভিডিও দিব আমার পেজের লিংকও দিয়ে দেব। সেখানেও আপনারা মেসেজ করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে? ভালো থাকবেন সবাই। রাত্রির ভিতরে ক্লাসে ভিডিও দিয়ে দেওয়া হবে। টেনশন কিছু নেই। হোমওয়ার্ক সবাই ৪৮ ঘন্টার ভিতরে জমা দিবেন। ঠিক আছে? সাইফুল ইসলাম ভাইয়া বুঝতে পারছেন? হোমওয়ার্ক ৪৮ ঘন্টার ভিতরে জমা দিবেন। ভালো থাকেন। দেখা হবে আবারও আপনাদের সাথে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইলো। এবং প্রত্যেকেই বলবো যে ছোটখাটো হলেও এখন থেকে বেশি পরিমাণ প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে এখন অভিজ্ঞ হয়ে যান। পরবর্তীতে কষ্ট কম। কিন্তু এখন যদি প্র্যাকটিস না করেন পরবর্তীতে একটা সময় যেয়ে দেখবেন যে ফ্রিল্যান্সিং কিছুই বুঝেন না আপনি। কারণ প্র্যাকটিস না করলে এখানে কিছুই কি হবে না? আয়ত্ত হবে না। ভালো থাকবেন।